আমার নবীজি ফরমায় যে কোনো বাড়ি আছে যে কোনো ঘর আছে ঘরটারে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া রাখতা এটা মা জননী সকলের দায়িত্ব। মহিলাদের জন্য দায়িত্ব হলো ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। ঘরের মধ্যে বিশেষ করিয়া সন্ধ্যার বেলা যদি পারেন তাহলে দুনা জ্বালাইবার জন্য চেষ্টা করেন। যে বাড়ির প্রতিদিন সন্ধ্যার বেলা যদি দুনা বাতি যদি জ্বালায় তাহলে এই বাড়ির কোনো গড় দুষ থাকলে দুষ্টা খাটি যায়, সরি যায়। আমরা দুনা জ্বালাই না, আমরা কইব না হিন্দু মানুষের দুনা জ্বালাই। দুনা আমরার লাগে জ্বালানি যাই কিনিয়া আনকা প্রত্যেক দিন পারেন না, মাঝে মধ্যে দুনা জ্বালাইবার চেষ্টা করেন। দুনা এগু জিন্নাতর লাগি অত উপকার। বাড়িত কোনো দুই সাই হয়, কোনো বাড়িত বেড়াচারা লাগি গেছে দেখবা বেমার ছাড়েন না, এনরে জিন্নাতে ভাইলিছে হেন ভিট হয়ে যায়, বিভিন্ন সমস্যা দুনা জ্বালাক কর। দুনাজন খালি মানুষ মরিয়ালে জ্বালায় না, হিন্দু মানুষে জ্বালায়, এটা ভুল ধারণা। কিবা তো গড়ে সুগন্ধি হরকা গড় আগরবাতি জ্বালাক একটাই মিল, হয়তো সকালে কিংবা তো বিকালে যে কোনো ঘর যদি সুগন্ধ করতে পারেন তাহলে রাসূলুল্লাহ ফরমান বাড়িটারে ঘরটারে পরিষ্কার করিয়া যদি রাখতে পারেন এই বাড়ির মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসন রহমত লইয়া ফরিস্তা হলে রহমত বাটিয়া যায়। আর যে বাড়ির মধ্যে পরিষ্কার থাকে না, সুগন্ধ থাকে না, বিলকুল এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই, কোরআন শরীফ তিলাওয়াত নাই, সুগন্ধ জ্বালানি নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হলে এই বাড়ির যাই না। ইলাও তাকে দিতাম পারি কোনো বাড়ি নমাজের দিকে কমি, এর জন্য নমাজ যার কাছে কম অবশ্যই তাই পবিত্রতারে মানে বেশ খেয়াল করতে না, তাই অপবিত্র আলোতে থাকবা। আর নমাজি ব্যক্তি সবসময় কেয়ারফুলে থাকবা, আমি নি নাফা কইছি। এর জন্য বাড়ির মধ্যে নমাজ যদি থাকে না এই বাড়ির থাকি বরকত উঠি যায়, বলে কিতাব বরকত উঠি, ফয় ফসল হোক রুজি রোজগার হোক সব কিছু স্বামী খরচ করবা, প্রচুর সামান আনবা খাইবা, কিন্তু তার মধ্যে বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজ কোনো বাড়িত না থাকলে, এই বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত না থাকলে, সুগন্ধ জিনিস যদি জ্বালাই না এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল সেই বাড়ির যাই না। এর লাগি দাম বেশ নাই, দুনা সামান্য নিয়া জ্বালাকুয়া, আগরবাতি জ্বালাকুয়া, বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত নাজিল হইব। এর জন্য 2 নম্বরে যাই আমরা যেন প্রস্রাব পায়খানার মধ্যে যাই। প্রস্রাব পায়খানা করতে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান গেলে দেখবা ঘুরিবা, কিছু দেশ ঘুরিলে আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিনটা সফর করো, দেশ ঘুরো, দেশ ঘুরিলে অনেক জিনিস তুমি জানতে পারবা, অনেক আউট নলেজ হয়, জ্ঞান বাড়ে। আমরা দেশের ছেলেরা বেকার রাস্তার দেখবা মোবাইল চালাইতরা, সময় অযথা নষ্ট করডা নানি, খাস কাম নাই আছে তো থোড়া করডা, 3 দিন করলে 2 দিন বইয়া খাই ওলা আছে নানি। জীবনের মূল্য দিতে না, রুজি করার একটা টাইম আছে। মানুষের জিন্দগিতে ভাগ্যর মধ্যে জীবনে রুজি করার চান্স 1-2 বার আয়, বেশ আয় না, 1 বার 2 বার আয়। সময় মতো যদি কোনো ছেলে তার জীবনে যদি এম করিয়া রুজি রোজগার যদি সে করতে পারে তাহলে জীবনে সে টাকা পয়সা কামাইতে পারবো, টাকা বানাইতে পারবো। আর যদি ছেলেটা জীবনে টাকা পয়সা যদি আউরি উড়াইলায় আর সময়টার যদি মূল্য দেনা দাম দেনা তাহলে সেই ছেলেটার জীবন আবার বরবাদ হয়ে যায়। এখন মনে করো আমি আবার রুজিত লাগছি না, যুবক বাইরে হইয়ার আমি আবো ইলা ইনকাম নাই, আমি যদি 25,000 টাকার সেট লই আমার লাগে খাটিব নি হয়ে যায়, জি না। এখানে আমি 25,000 টাকার সেট চালাইতাম, 42,000 টাকার সেট চালাইতাম। আমি একদিন দেখছি এক যুবকে হাত গড়ি এগু দেখছি খুব সুন্দর, দেখিয়া কইলাম, আমি মনে করছি 1500-2000 টাকা হইব, খবর শুনছি গো 28,000 টাকা। কইলাম র ভাই 28,000 টাকার গড়ি গো কিতার লাগে হাত খোঁজায়, উঠিয়া কর আমার সেট যেন আমার কোম্পানি মুম্বাই থেকে আইসি আর কর, মুম্বাই থেকে কর আমার সেটর আতর গড়ি এগুর দাম 1.5 লাখ টাকা, বুঝাইছেন? এ বেটা সেটর লাগে জুড়ি মারে, সেটর কত বড় কোম্পানি কসায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম। আর তুমি এই গিয়া বেটা কোম্পানিত খাস করডা, তুমি 28,000 টাকার গড়ি খেনে দিলাই রে, পয়সা কোন খেনে উড়াইতরা, একদিন পয়সা পয়সা কইয়া খান দিবাই, পয়সা পাইতাই না, ইলা ওই তো পারে। গড়ি সোলার বুঝ গড়ি লাগাও না, মোবাইল যেটা আছে যে মোবাইলটা চালাইতে সময় যতটুক প্রয়োজনীয় অতটুক মোবাইল একটা কিনকা, আউরি পয়সা নষ্ট করবা না, জীবনে টেকারে গুরুত্ব দিবা, সম্পদরে গুরুত্ব দিবা। যদি টাকা পয়সারে যদি আপনি যদি মূল্য দেন না, দাম দেন না বাবা, একদিন টাকা পয়সা ফিস দিব, টাকা কইয়া খান দিবাই।
ঘরে মা বোন যারা আছেন বিশেষ করিয়া খানিক কোনো মহিলা হলে আউরি ফালাইন নানি আউরি ফালাইন স্বামী হলে অত কষ্ট করিয়া খানি আনন দেখবা সবজি গান্দা করিয়া ফিসে দি ফালাইত্রা খালি ফুসকুরনিত ফালাইত্রা ভাত ফালাইত্রা ইলা অনেক মহিলা হলে খানি রে ফালাইত্রা যদি ইলা বেশিমার খানি যদি ফালাইন খানিয়ে ফিস দিব রিজেক একদিন ফিস দিব। আমার দেখা বাবা জীবন এক জায়গা দেখটা গঠন হয়েছে এক মহিলার ওরা স্বামী খুব রুজি রোজগার কর্তা না ডিমাপুর নাগাল্যান্ডও আসলা দোকানদারি কর্তা কিন্তু মহিলার 2টা সন্তান আসলা বাড়িত আউরি খাইনার ফালান গরর পিছে টিনো নিয়া খালি ভাত সবজি ফালান কুকুরে শিয়ালে খান কিছু লাগা গরর মানছে কই লাগো তুমি যে আরে ভাত ফালাইতে তার গালি লাগবে তা বেটিও মানছে না। বেশ দিন গেছে না মাত্র 6-8 বছরের ভিতরে হঠাৎ একদিন আন্ডারগ্রাউন্ডের যারা উগ্রবাদীরা কোন কারণবশত এই বেটার মাথার মধ্যে পিস্তল ধরিয়া খালি রিবা গুলি করিয়া মারি লাইছন। মহিলার তো এখন টেকার কোনো জমজমট নাই, মহিলার টেকার কোনো আর তো জোর নাই, স্বামী মারা গেছেন যার কারণে এখন মহিলায় এক বেলা খান বড় বাসুরের গড় এক বেলা খান দেওয়ারের গড় হয়ে গেল তান টেকা উড়ানি হয়ে গেল তান ফ্যাশন আর হয়ে গেল খাওয়া। এখন দেখা যায় অগর এখত খাজ খড্ডা খাইতরা হগর এখত খাজ খড্ডা খাইতরা বেশ দিন লাগছে না আল্লাহ দুনিয়ার জমিন বিচার করি লাইছি। এর লাগি দুনিয়াত বেশি ফকর করা বালা নাই, বেশি উড়ানিও বালা নাই, বেশি ইসরাফ খরচ করা বালা নাই। ইসরাফ খরচ করিয়া আমরা কিছু বাইন দি ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ইসরাফ খরচ করেন এরা শয়তানের বাই দি তুলানো দেওয়া হয়েছে শয়তানের লগর। এর লাগি যে কোনো ব্যাপারে ইসরাফ খরচ না। খেয়াছ যুব সমাজ বাইন মোবাইল লইছেন অধিক খেড় খেলাই খবর পাই অধিক খেড় খেলাই মোবাইলটারে কম দিনে নষ্ট করে লাইলা বছর 2 বছর পরে খালি সেট বদলি তাই টেকাটারে যেন অযথা নষ্ট করডায় আপনি ইসরাফ খরচ করডা। এর লাগি মোবাইল লইছ জরুরত তান চালাও, অধিক খেড় খেলাইয়া মোবাইলের লোড বেশি পড়ে মোবাইলটা কম দিনে নষ্ট হয়ে যায়। ওই নিনা না কোন যায় ই যেন খেড় খেলাইতে একটা নেশা হয়ে যায় মোবাইলও যেন আপনি অধিক সময়টা নষ্ট করডা। ওই মোবাইলের সময় নষ্ট করিয়া বাইরে আপনি নিজে কোনো লাভবান নাই, মোবাইল নষ্টর ক্ষতির আপনার জিন্দগিতে বা একটা টাইমে নমাজ পড়ো, একটা টাইমে কোরআন শরীফের মধ্যে সূরা আছে তিলাওয়াত করো। জীবনে আপনার কত আশা আছে, আশাটা পূরণ হইব কোরআনের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করো। কোনো মহিলা যদি সূরা রহমান দাইম করিয়া তিলাওয়াত করন মনের আশা আল্লাহ পূরণ করেন। পুরুষেওয়ালা জীবনে তোমাদের জীবনে কত আশা আছে, তোমার আশাটা পূরণের জন্য তুমি সূরা রহমান ডে বেশি করিয়া তিলাওয়াত করো, আল্লাহ জীবনে কত মনের আশা পূর্ণ করবা। আছে না নি যুবক ভাই তোর মনে মনে বাইক এখন লইতা আছে না নীলা হাই রে হাই অমুক ভাইয়া বাইক চালার আমার এখন বাইক না আইয়াব বাইক লইতে পারবাই আল্লাহরে খো আল্লাহর রুজির লাইন দিবা, আল্লাহরে খো কোয়া আল্লাহর রুজির লাইন দিবা দেখবা বেশিমার রুজি হইব কোনো অসুবিধা নাই। আপনি রুজি করক্কা মেহনত করক্কা জিন্দগিত আপনি ফায়দা পাইবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম বাবা জিন্দগির মধ্যে পবিত্রতার অর্জন করক্কা, দেশ করক্কা বিদেশ যাক্কা, দেশ গেলে দেখবা অনেক জিনিস জানা হইব, অনেক জ্ঞান বাড়িব। দিল্লি রাজস্থান কর্ণাটক বাইরা বিভিন্ন রাজ্যের যাক্কা গিয়া দেখবা ছেলেরা সময় নাই বিভিন্ন কাজে তারা বেশিরভাগ মগ্ন। মানুষের কাছে দেখবা সময় নষ্ট করেন না, ফাজিল গল্প দিয়ে আড্ডা দিয়ে সময় তারা ফালায় না। একটা টাইমে সামান্য তারা আনন্দ করে, কোন বেলা সামান্য বিকালবেলা একটা টাইমে সামান্য সময় আনন্দ করে, ক্লাবও গিয়া হোক কোনো জায়গা গিয়া এক টাইমে সামান্য সময়, তাও বেশি রাইত করে না। আমরা বেশি আড্ডা দিয়ে অধিক রাইত করিয়া গড়াইয়া ঢুকি। দিনও আমরা সকালে দেখবা একগুলো সকালে বারোই গেছি ফত বারোই আউরি খালি মাত দেশ বিদেশর বুঝাদার বুট আইলে তোর বুটর মাত আর বুট বাদেও আউরি মাত লইয়া সকালে 9টা 10টা বাজাইলে নাই 9-10টা নিজের খামে নাই, নিজের কোনো খামে এমন বালা খামে নাই। ও সকালে শেষ গেলাম বাদে কাজে কামো, বিকালে আবার বারোই গেলাম 3টায়, ও শেষ রাইত আবার বাজার আটো। খালি আমরা আড্ডায় আর আউরি আমরা সময়ের নষ্ট করি। বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে বরাকর মানুষ আমরা বেশি বুঝে যা সময় আর যার না ইলা ওই না ইলা ওই যায়। সময়ের মূল্য দিতাম আমরা, সময়ের দাম আছে, সময়ের একটা দাম আছে। ইলে একদিন হইব সময় না পাইতে পারেন, যার কারণে সময়টারে আমরা কাজও লাগাইতাম চেষ্টা করতাম। যাই হোক এর জন্য পবিত্রতার দিকে একটু খেয়াল করবাম। প্রস্রাব করার দিকে আমি দেখো উত্তরপ্রদেশ জায়গাত রাজস্থান দিল্লির মানুষে বেশিরভাগ রুটি খান প্রস্রাব করার পরে তারা ডেলা ব্যবহার করা প্রায় মানুষের লাগে না, ডাইরেক্ট জল ব্যবহার করিলে হয়।
এর জন্য আল্লাহর বান্দাগান আমরার দেশের মধ্যে আমরার বিশেষ করে বরাকর জমিনও নর্থ ইস্টর মানুষে ভাত খায়, যার কারণে প্রস্রাব করার পরে কাতরা বেশি ছুটি যায়। এর জন্য প্রস্রাবের পরে ডেলা ব্যবহার করতাম, প্রস্রাবর পরে ডেলা ব্যবহার করতাম। কাতরা ছুটিব, কাপড় নষ্ট হইব, ই নাপাকি আলতে নমাজ পড়লে নমাজ আল্লাহর দরবার হবে না, নমাজ কবুলও নাই, নমাজ হইতেও নাই। এখন একটা মাসলা আইল, কোনো মানুষের একটা রোগ হয়ে গেছে, নমাজের হালত বা এমনি হাঁটিতে আখতা আখতা কাতরা ছুটি যাইব, বন্ধ হয়েছে না। কইতরা নমাজের আগ পর্যন্ত যতটুক সম্ভব আলাদা কাপড় ব্যবস্থা করো, আলাদা কাপড় জাঙ্গিয়তা ব্যবস্থা করো। নমাজের সময় ঠিক কাপড়টা খুলিয়া পরিবর্তন করিয়া নমাজও লাগো। ইলা যারার জারি যদি হয়ে যায় তাহলে জারি অবস্থায় নমাজ পড়লে অসুবিধা নাই, এরার লাগি শুধু খাস। আর আমরা যারা বালা আছি আমরার কাতরা ছুটি গেলে নমাজ হইতো নাই। ফসরা পায়খানার যাইতে সময় মাথার টুপি বা রুমাল দেওয়ার চেষ্টা করবা, মা বোন হলেও মাথা ডাকা, কারণ এ থাকছে মাথা ডাকিয়া ফসরা পায়খানাত গেলে কি হয় বলে মানুষের স্মরণ শক্তি আদ শক্তি জাগাত থাকে, খালি মাথায় প্রস্রাব পায়খানা গেলে স্মরণ শক্তি আদ শক্তি কমে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান প্রস্রাব দাঁড়াইয়া করবা না, দাঁড়াইয়া করার নিষিদ্ধ, রাসূলুল্লাহ না করছেন। আবার দাঁড়াইয়াও যাই যাচ্ছে বলে কোন কারণে কোনো মানুষের যদি কোনো জায়গাত গিয়া দেখছে আবর্জনা, বসিয়া প্রস্রাব করা আরম্ভ করলে সিটা কাপড় নষ্ট করে লাইব দাঁড়াইয়া। নতুবা খেরর যদি সম্র দুষ বা হাঁটু বেখা হয় না সোজা থাকে, টান লাগি হুকুম আছে, নতুবা সবে বসিয়া প্রস্রাব করতাম। গর্তর মধ্যে প্রস্রাব করবা না, কারণ গর্তর জিন্নাত হল থাকুন। মুয়াজ্জিনে মসজিদে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, খোয়ার সাথে সাথে জিন্নাত হল দৌড় গিয়া গর্তর মধ্যে লুকায়। এর জন্য আল্লাহর বান্দাগান গর্তর মধ্যে নবী যে নিষেধ করছেন প্রস্রাব করিও না, তোমার কঠিন জিন্নাতে কষ্ট দিলাইব, মারিলাইতে পারে। 2 নম্বরে থাকছে কোনো গাছর নিচে আপনি প্রস্রাব করতা না। 3 নম্বর পানির মধ্যে প্রস্রাব করা হইল গুনাহ কবিরা। কেউ যদি পুষ্করিণীত গিয়া যদি প্রস্রাব করিলেন তাহলে গুনাহ কবিরা করলা, কিয়ামতের দিন আল্লাহ জানাইবা বন্দারে তুমি পানির মধ্যে যেন প্রস্রাব করলা, পুষ্করিণীত পড়িয়া তোমার প্রস্রাবার পানি আলাদা করিয়া দেখাইতে পারলাই নি কোনোদিন বলে জি না, দুল পানিটারে তুমি অপবিত্র করলাই। ডাক্তার হলে কইসন বড়, বিশেষ করিয়া কোনো মানুষের যদি পুষ্করিণীত যাওয়ার লগে লগে পানিত পড়ার লগে লগে কোনো পুরুষ এবং মহিলার যদি প্রস্রাবর বেগে ধরে, জলদি ডাক্তারের পরামর্শ লক্ষ্য আপনার কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে গিয়া। এটা জলদি ডাক্তারের ডাক্তারের ডাল লক্ষ্য, যারার পানি দেখার পরে বা পানির ডাল লওয়ার পরে প্রস্রাবর বেগে ধরে জল নামার পরে মানে পানিত নামার পরে এরা কিডনির সমস্যা আছে, এরা ডাক্তারের ডাল লক্ষ্য। আর এমনি পানিত কেউ যদি কোন বলে আইজ আল্লাহর হাওলা পানিত প্রস্রাব করে দিই, যে থা বাটো আছে সময় নাই, গুনাহ কবিরা, বড় গুনাহ। পানিত আল্লাহর বাস্তে প্রস্রাব না, গাছর নিচে প্রস্রাব না, গর্তর মধ্যে প্রস্রাব না। প্রস্রাব খানাত গিয়ে আপনি সেফ পালাইবা না, রাসূলুল্লাহ নিষেধ করছো। মুখর সেফ যদিও তোমার ফাজিল, বালা জায়গাত ফালাও প্রস্রাব খানাত। আমরা প্রস্রাব পায়খানাত গিয়া তো সেফও আউরি বেশি ফালাই, আর কিছু আরো খানিও খাই, আছে না? জিও জিও একগুলো তো খুব খানি চলে অলরাডি। আল্লাহর ওয়াস্তে এই জায়গাত গিয়া মুখ বন্ধ করিয়া যতটুকু সম্ভব সামান্য সময়ের ভিতরে আপনি জরুরত সারিয়া ঘরের মধ্যে আসক্কা বাবা খাক্কা প্রস্রাব পায়খানার হালত কোনো জিনিস খাইবা না, এটা রাসূলুল্লাহ আমার নিষেধ করিয়া গেছেন। এর জন্য আল্লাহর বান্দাগান প্রস্রাব করিয়া জল ব্যবহার করতা, ডেলা করতা, জল ব্যবহার করতা। এখন তো ডেলা কমে গেছে, ডেলা কমছে না, এখন টিস্যু আইছে, ওইব অসুবিধা না, কাপড় টিস্যু। কিন্তু দেখো ডাক্তাররা নিষেধ করছেন ইটর গুঁড়া দিয়া বা ইটর টুকরা দিয়া ডেলা ব্যবহার করবা না, রুগীও জিতে পারো। ইটটা কি একটা আপনার ইটরটা কি হয়তো আপনার চুষার কারণে ইটর থেকে একটা রোগ হয়ে যায় কিছু মাংস, এর কারণে ইট দিয়ে আপনি ডেলা ব্যবহার করতেন না, এটা ফাঁকনা মাটি। অতএব বিশেষ করিয়া মাটি দিয়া যদি করেন, এই মাটির দলাটা দিয়া যদি আপনি যদি কি করেন বলে আল্লাহর বান্দাগান ইস্তেনজা যদি করেন, ইস্তেনকা যদি করেন, ডলা লইয়া ডলা লোয়ার এখন ইস্তেনকা, আর প্রস্রাব করার এখন বলে ইস্তেনজা, আর জল ব্যবহার করার এখন ইস্তেব্রা, ওইল 3টা। আমরার দেশ সবে জল ব্যবহার করা লাগে। জল ব্যবহার করতে গিয়া যদি কেউ গরম জল ব্যবহার করেন তাহলে ফায়দা আছে বলে, গরম জল ব্যবহার করলে কোনো যদি কোনো পুরুষ হোক মহিলার কোনো রোগ যদি থাকে তাও এটা আবার নির্মূল হয়ে যায়। তাই আল্লাহর বান্দাগান প্রস্রাব পায়খানার থাকি আমরা বিরত হইলাম। আর একটা জিনিস আপনার সামনে নসিহত করিয়ার, আমার এক বুজুর্গে একদিন শুনছি নসিহত করটা কইতরা খেওয়ার অরিস বেমার গ্যাস বেমার হয়ে যায় নি না, ওয়ার পরে কইতরা প্রস্রাব পায়খানাত নাই,
প্রস্রাবনায় পায়খানার যাবার পরে 3টা ডেলা যদি ব্যবহার করেন, এগুলা ব্যবহার করা হইল গিয়া বলে মোস্তাহাব। ফায়দা আপনার হাত পরিষ্কার রইল, ডেলা ব্যবহার করলা, ময়লাগুলা বেশিরভাগ আপনার ডেলা খাই দিল, ডেলা ফেলাই দিলা, ইলা যদি ব্যবহার করেন তাহলে হাত পরিষ্কার রইল, এরার দোয়া কবুল হয়, এবাদত কবুল হয়। যার কারণে আর 2 নম্বর হইল বুজুর্গের নসিহত করছেন, যারা অরিশ বেমার, গ্যাস বেমার হয়ে গেছে গিয়া, গ্যাস বাড়ি গেছে, অরিশ হয়েছে, এরা দাম করিয়া ডেলা 3টা ব্যবহার করক পায়খানাত গিয়া। এই জরুরত যদি ব্যবহার করেন ইটা গ্যাস বেমার, অরিশ বেমারও কমি যায়। সুবহানাল্লাহ। এক বুজুর্গে শুনছি নসিহত কইসন, নিশ্চয় তাইন কইসন, তাইন বয়স্ক, আগে কইসন মানছে ফায়দা পাইছেন নিশ্চয়। এর লাগি এক তো হইল গিয়া সব শরিক হয়ে গেলাম, আর দ্বিতীয়ত একটা রোগ থাকি আমরা মুক্ত হয়ে গেলাম, হইলাম না এখন চাই হয়ে গেলাম। এর জন্য বিশেষ করিয়া প্রস্রাবখানার সাল যদি থাকে না কোনো বাধা নাই, কিন্তু পায়খানার গড়ের মধ্যে আপনার সাল থাকতো, যদি সাল থাকে না ক্ষতি আছে বলে কিতা বলে পায়খানা যাওয়ার পরে আপনার জিন্নাত তকলে বেশিরভাগ চাই, জিন্নাত তকলে বেশিরভাগ লগ লয়। এর কারণে পায়খানা গড়ের মধ্যে জিন্নাত তকল তখন, শয়তান তকল তখন, কোনো মহিলাগুলোরে বেশিরভাগ তারা ডরাইন গতিকে বেশি, বয় পাইন গতিকে জিন্নাত তকল মহিলাগুলোর লাগি বেশিরভাগ লাগন, পুরুষের লাগি কম লাগননি জি না, কম মাঝে মধ্যে বেশিরভাগ মহিলাগুলোর জিন্নাতে সাথায় পায়খানার উপরে সাল থাকতো। এমনি বাঁশ দিয়েও বানাইছেন, আমরা গরিব গুড়ে ভারছি না, বাঁশ দিয়েও বালা বানাইছি। চাল দিবা কোনোখানো চাল নাই, চাল না থাকলে মেঘর মধ্যে কেউ যদি জানি জরুরত স্বার্থে, তাহলে এই মানুষ একবারে বরি যাইব, অপবিত্র হয়ে যাইব গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান পবিত্রতার জীবনে বিশেষ করিয়া অর্জন করিয়া আপনার আমার যাক, এখন আপনার আমার নমাজ পড়তে হইলে জীবনে অজু আপনার আমার করতাম, অজুটা সুন্দর করিয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ রসুলের ফরমায় অজু করতে সময় ওলা পানি হইতো, যে পানিটার মধ্যে দুর্গন্ধ নাই, যে পানিটার কালার গেছে না, যে পানিটা দুর্গন্ধ হইছে না, ও ধরনের খাওয়ার উপযোগী পানি দিয়ে তুমি তান অজু করো। একটা ফজিলত আপনারা সামনে বয়ান করিয়ার, খেওরের ফেটর রোগ থাকে তাকিন না, ফেটো বেমার ছাড়ের না, তাহলে বেমার শিফা হয়। অজুর পানি লইবা এক জগ বা খেটিত লইবা, অজু শেষ করি লাইবা, পুরা শেষ করার পরে 1 কাপ বা 2 কাপ বা 1 মগ বা 1 গ্লাস পানি রইল, ও 1 গ্লাস পানি যদি আপনি সূরা ফাতিহা পড়িয়া ও পানির মধ্যে ফু দিয়া যদি ফুটান যদি খান, তাহলে পেটর বড় বড় বেমারগুলো আল্লাহ শিফা দেন। এর জন্য অজুর পানি ফাজিল যে ফুটান রাখবা, ই ফুটানি লগে বেমারও শিফা। মসজিদর পুষ্করণী আছে, আমি দেখি আর আপনারা জুতা অবশ্যই ডুবাইননি জি না, বহুত ভালো কাম। যে পুষ্করণীর মধ্যে বেশিরভাগ অজু পড়া হয়, সেই পুষ্করণীর পানি ফুটান বেমারর আবার শিফা হয়ে যায়। এর লাগে কোনো মেসা বকলে কইবা যে পুষ্করণীর পানি ফুটান, যে পুষ্করণীর বেশি অজু করা হয়, নমাজ বেশি হয়, তাহলে ও পুষ্করণীর পানি আনো, ওলা 60টা পুষ্করণীর পানি আনো। আসল হয়তো ইয়া থাকছে গিয়া 60টা পুষ্করণীর পানি আনিয়া আপনি যদি কোনো বেমারর রাস্তা যদি তবিব করেন, তাহলে মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন, মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। তবে আমি আরেকদিনও দেখছি মসজিদর দুলা যেটা আছে, এটাও বেমারর লাগি ফায়দাজনক। মসজিদর দুলা কোনটা, এক তাবিজর কিতাবও দেখছি, আর এক তাবিজর কিতাবও দেখলাম মসজিদর নমাজ পড়ি আমরা যাই গিয়া, মসজিদও পড়ছে ফাও তাকি এমনি এমনি বিভিন্ন দুলা পড়ছে, আপনি ঝাড়ু দেওয়ার পরে সামান্য ফাইছন বালি হইত্রা, ও বালিও গুণ যদি মসজিদর দুলা যদি হয়, মসজিদর বালি যদি হয়, মসজিদর গড়ের ভিতর ইগুন যদি কোনো মানুষে কোনো বেমারেরও আসতে যদি শরীরও লাগায় ব্যবহার করে, মাটি তো খাইতে পারত না, পারবাই না জি না, বেমারি বনবা দে, অপারেশন লাগবে বলা না। এর কারণে অগুন যদি শরীরে ব্যবহার করা, মসজিদর মাটিও আবার বেমারের শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণের জন্য দেখো কাম, আমরা ওখানে একজন হাজি সাহেব আসলা, তান হজক গেছলা আল্লাহর বাড়ি, আল্লাহর গতফ কড্ডাওয়ালা মাথা বড় মধ্যে হাঁটিতে আসন, দেখলা কর্মকর্তারা হলে যারা খাস করেন আল্লাহর ঘরের গিলাফরে পরিষ্কার করেন, মাথা আপরে পরিষ্কার করেন, এরা দেখছেন এখানে ব্রাশ দিয়ে ওলা আল্লাহর ঘর খালি ওলা মুসিতরা আখতা ব্রাশর মাথার থাকি সামান্য একটা সুতা ছুটিয়া পড়ি গেছে গিয়া, সুতা টইল গিয়া, ও দেখছেন নি বড় বড় একটা ল্যাম্পটনের সুতা জ্বালা আছে, হারিকেলের সুতা জ্বালা আছে, ওরকম একটা সুতা গুলমুখা সুতাটা ছুটিয়া পড়ি গেছে তলে। আর হাজি হিসাবে কইলারে সুতাটা নিশ্চয় বড় ভালো হইব, কারণ আল্লাহর ঘর যেহেতু সুতা লাগছে সুতাটা ভালো হইব। ও আল্লাহর ঘর সুতা লাগিয়ে ওলা গোসাইতরা ছুটিয়া তলে পড়ি গেছে ব্রাশ তাকিয়া,
তাইনকে জলদি লইয়া ফকট বাড়াইছেন বইয়া বাড়িতে আনছেন। আর ও গ্রামও একদিন এক মেয়ের লগে জিন্নাতে গুলাকছে খুব হবিস খেয়েও খাদাইতে পারবেন না, বুঝাইছেন। আর তাই উঠিয়া কইলা, আজি সাহেব উঠিয়া কইলা, রে বা আল্লাহর বাড়ির একটা জিনিস আমার কাছে আছে বলে। কিতা বলে? তোরা সুতা আছে আমার কাছে, সুতা গেছেন তা নিয়ে দেখি দেওছেন বান্দিয়া। ও থান গ্রামর একটা মেয়ের গলার মধ্যে নিয়া যেমনে আল্লাহর গরর যেন লাগাইল যেন সুতা সামান্য সিঁড়িয়া নিয়া মেয়েটার শরীরও বান্ধিয়া দিছ। জিন্নাতে যেমন চিৎকার আরম্ভ করছে, হইছে রে আমারে কিতা দিলাই রে, একবারে মারি লাইত্রায়, আমারে সাইড দো আমি তোরা ছুটিয়া যাই গিয়া আমারে মারি লাইত্রায়। সুবহানাল্লাহ। যেমনে মেয়ের গা থেকে জিন্নাত ছুটিয়া গেছে, সুতা কুজিতে কুজিতে নাই বাদে আমি গে পাইছি গিয়া দেখি প্লাস্টিকের গুড়িও হাত রয়েছে, বুঝাইছি। একবারে সারা দেশের মানছে খবর পাইয়া নিতে 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 টুকরা টুকরা নিতে নিতে ও এক তিলে শেষ। আমি বাদে খবর পাইয়া বলে আমারে দেখো বলে নাই, খালি প্লাস্টিক রয়েছে। ও দেখো আল্লাহর গরর কি হকমত, কি খেরামত। ও সুতো এখন জানতে পারছে না, কত কবির জিন্নাত, কোনো কিচ্ছু খামার না। তাই বলে আমি দেখি ওটা তোরা বান্ধিয়ে দিই, আল্লাহ বাড়িতে তোরা আনছি। আল্লাহর গরো বলা পরিষ্কার করছে ব্রাশে, আল্লাহর গরো লাগছে রে ভাই, আউরি সুতানি করছে, আল্লাহর গরো ব্যবহার হয়েছে। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি ওযু করতে সময় পুষ্করিণীর মধ্যে, মসজিদের পুষ্করিণীরে পবিত্র রাখার সারা চেষ্টা করছেন, বালা আরো কর্তা। মসজিদের পুষ্করিণীতে আম তৌরে গ্রামের মানছে গোসল দয়া করিয়া করবা না, পানিটারে পাক রাখার চেষ্টা করেন, শুধু জরুরত হিসাবে মেসাবে করক। আর মসজিদের পুষ্করিণী হোক, গড় হোক, যে কোনো জায়গা হোক, ওযু করতে সময় ওলা পানি দিয়ে আপনি পরিষ্কার হইতা বাবা, যে আপনি নিজে পরিষ্কার হইতা পারেন, পানিটা নষ্ট হইতো না। খেওরের বাড়ির দেখবা কোনো পুষ্করিণী আছে, গুলা পানি হইছে 3 মাস, আরো 3 মাস বাদে দেখবা একবারে খসুয়া, আরো 3 মাস পরে দেখবা লাল হয়ে গেছে গিয়া, ওলা বদলে জানিয়া রাখি আপনার পুষ্করিণীর দুষে ফাইলিছে, পানির জিন্নাতাইয়া ঢুকি গেছে গিয়া, আপনার পুষ্করিণীর মধ্যে দুষে ফাইলাইছি। ইলা দোষী পুষ্করিণীর মধ্যে মা বোনদের জন্য কিছু নিষেধ আছে বলে খিলা, প্রতি মাসের মধ্যে বেমার যখন দেখা দিব, এই বেমার থাকা অবস্থায় মা বোন হল আল্লাহর ওয়াস্তে সেই পুষ্করিণীত ফড়িয়া গোসল না করা গান বালা, তুলিয়া গোসল করুক। হাম্মাম খানা আছে, বাথরুম আছে, ওটার মধ্যে গোসল করুক। কারণ ইলা পুষ্করিণীর মধ্যে যদি ফড়িয়া গোসল করেন, আপনি না পাকি হালত পুষ্করিণীর দোষে আপনার এফাই লাইতে পারে। এর লাগি মহিলাগুলোর অনেক জিন্নাতে আক্রমণ করিলায়। অনেক কোন চাইতে বরাক আছে রানি, বরাক যে বরাক আছে। আচ্ছা দিনও একদিন যাইতে দেখছি বড়গলা যাইতে, তে বরাকর উপর সাইডে ও শিলচার এক সাইডে আরি, শিলচার বাগপুর সাইডে আরি এক ছেলে একদিন করিমগঞ্জ সেটেলমেন্ট সাপ বাড়ি গেছে। অত সুন্দর মানুষ, এই মানুষটারে ও জল দেবে ধরে লিছি, বুঝলেন, বরাকর নদীর দেও যেগু অজ্ঞে ধরে লিছি। সেও আর রূপ কমাইতে পারেন না, সে কিন্তু শিক্ষিত একটা ছেলে। আর নদীত গেছলো কোন দিন কিলা আর বেতালে ধরে লিছে, আর ছেলেটার একবারে দুর্বল করে লিছি। ব্যবসা বাণিজ্য সারা নষ্ট। এবারটা আসলে মেডিসিনের ডিস্ট্রিবিউটার, সারা বন্ধ, কিওর মেডিসিন কিওর কিতা, খালি জুম মারি থাকে। সারা লইয়া গেছেন সেটেলমেন্ট সাপ বাড়ি একদিন, করিমগঞ্জ সেটেলমেন্ট সাহেবের তবিব করেন অন্য গেছেন। সাহেব খেয়াল করছেন না, তাইন তো ওলা পানিত ফু দিয়ে সিটা মারেন মুখো, তা নইল গিয়ে আরজি সিস্টেম। তাইন যেমনে সিটা মারছেন, মারতেও জল দেব যেমনে কইছে আল্লাহু আকবার, এটা বহু জোরে কইছে। আর যেমনে জোরে কইছে আর ইনো মানুষ আসলে 40-50 সারা কাঁপি গেছেন। আমি নিজেও কাঁপি গেছি। এদিন আমি আসলাম, সাহেবে বাদে সাইয়া দোকান তো বহুত বড় দেও বুঝাইছেন। হইলারে তুন কি গু আমি খেয়াল করছি না। আমি বলি আমার তো গিয়ে উঠিয়া খর, আমার মুখ অত জোরে মারলা এখানে, বুঝাইছে। তাই তো হানি সেটা মারছো না, তাই না আমি খেয়াল করছি না, অত বড় তুঞ্জের ইলা অত মারলাম না না বেতালে যে আও কি মারছে আল্লাহ একবার কইয়ারি। ইটা আমি কইয়ার না রে জুড়ে আমার গলা দেবি কি বাদে ইলা জুড়ে করছে। আর ই গড় যত মানুষ আসলে আশপাশ সারা মানুষ কাফি গেছো, কত জোরে হাউকি মারছে আল্লাহ একবার কইছে। হে বুঝ পাইছে তার জীবনে তার মুখে আগুন লাগিয়েছে, বুঝাইছেন। টানি ফানি উড়াইন তো ফড়া কত কিম্মত, সিটা মারিলে জিন্নাত জাত করে ধরে। ও সময় জল দেবে গুড়ে কই রাখো চাইন তুন কিলা লাগছত খেনে লাগছত। ও সময় উঠিয়া কইছে আমরা এক জায়গাত থাকি, সে মাছ মারাত গেছে। আর মাছ মারাত গিয়ে আমরার উপরে উঠি গেছে, আমরার অন মাছ মারছে, আমরার গর্দনাত উঠি গেছে, আমরারে উড়ি লাইছি। ও কইলাম কিছু ঠিক করিলে আয়ো, আমরা ঠিক করাত লাগছি বলে তোমরা দেখছেনি। ডরো ডরো মাছ মারেন না খেয়াল করি নামিয়া মনে বুড়ুর দিছ না থারারে উড়ি দিছ, বুঝাইছেন। ও লাই গেছে আল্লাহ কি তাই হিসাব আছে। পড়াশোনা করিয়া নামতা মারাত্মক ডর গেলে আপনি পড়াশোনা করিয়া খুঁজিয়া নামক কাইনো খেয়েও থাকলে হরক্কা আমরা তোরা মাসুস মারতাম, হইয়া নামক অসুবিধা নাই।
আউরি নামি গেলে ক্ষতি করলিব মারাত্মক দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে পানির দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে এর লাগি দোষী পুষ্করণী যেগুলো আছে তার মধ্যে দয়া করিয়া কেউ নামতে সময় হিসাব করিয়া নামবা আপনারে দোষে পাইলাইতে পারি আল্লাহর বন্দেগান হাম্মাম খানা বানানি হইল গিয়া সুন্নত আমরা যারা টাকা পয়সা আছে বাড়িয়ে করে বাথরুম বানাই লইছি ফাঁকা দিয়া টাইলস উস মারা ওলা নানি গরিব ঘুরে পারছি না আমরা গরিব হলেও আমরা লাগি সুন্নত আদায় পুষ্করণীর ভারো এখান তরজা দিয়া বা রাং দি বেড়া দি সারায় বানা কুয়া আমরার মুসলমানের বাড়ি কোনে ঘর পুষ্করণী আছে হাম্মাম খানা নাই মহিলাগুলা গোসল করিয়া কাপড় বদলিতরা মহিলাগুলার অনেক পুরুষে দেখরা গুণা খালি মহিলার নাই বাবা গুণা হইব গিয়া স্বামীগুলোর জিম্মাদার যারা এরার গুণ হইব এর লাগি বাথরুমের মধ্যে কাপড় পরিধান করা গোসল করা এক সুন্নত এখন মাসলা আইল বাথরুমক গোসল করতে খেও আসন উলঙ্গ ইয়া গোসল করডা হইতা ইনু তো খেও দেখেন না রান বাথরুমে যদি খেও গোসল করেন একবারে উলঙ্গ ইয়া বাবা জানিয়া রাখো কাম কিরামান কাতিবিন হই একটা আয়াত আছে ইজা সামাউন ফাতারাত ও সূরাত ও আয়াতের ব্যাখ্যাত আমি দেখলাম আনচন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন বাথরুমের মধ্যে যদি কোনো মানুষ একবারে যদি উলঙ্গ হয়ে যায় তাহলে জানিয়া রাখো দুইজন ফেরেশতা লানত দিয়ে তার কাছ থেকে শরমের কারণে সরিয়া যান গিয়া একবারে উলঙ্গ হইয়া গোসল না ইলা ফেরেশতা হলে লানত দেন যে দুইজন ফেরেশতা আছেন খান্দো আমরার কইতে এরা লজ্জার কারণে সরিয়া যান গিয়া লানত দেন যার কারণে একবারে উলঙ্গ হইয়া বাথরুমে গোসল করবা না ই একবারে না যাইজ নাই কিন্তু খরাগান আপনার আমার লাগি ক্ষতিকর ফেরেশতা হলে লানত দিতে ভালো হইব নি কই যায় দোয়া দিতে না বদদোয়া দিতে বদদোয়া না কোন চাই বদদোয়া পড়ে যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য সুন্দর করিয়া জীবনে আপনার আমার অজু করতাম অজু করতে সময় খেয়াল করবা আল্লাহর রাসূল ফরমাইছেন লাউলা না শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের রে এইভাবে হুকুম দিলাম না তাকিদ দিলাম না নতুবা আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর অজুর আগে তুমি তাই নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজটা তুমি তাই গনাইয়া পড়ো নবীজি দেখছেন তার উম্মতগুলোর কষ্ট হইব এর লাগি মিসওয়াকটা সুন্নত রয়ে গেছে তাকিদ দিছুন না এর লাগি মিসওয়াক ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল নামাজের আগে ইমাম শাফি সাহেব এই কওল তান এর লাগি শাফি মযহবের যারা তারা অজুর বাদে নামাজের আগে মিসওয়াক করিও নামাজও খাড়া হয়ে যায় আর আমরার ইমাম আবু হানিফা সাহেব এই কওলর মুরাদ লইছেন অজুর আগে তুমি তার মিসওয়াক করো মিসওয়াকর দাম বাবা 20 টাকা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ সারা আহলে সুন্নত দাবি করুন দুনিয়াত খেয়ে কন্যা বলে আহলে সুন্নতর বাড়া সারা সবে মিলিয়া কইনা আমরা সারা আহলে সুন্নত কিন্তু মিসওয়াক আমরা কয়জনে করি আর ও বাবা জানিয়া রাখুন মিসওয়াকর দাম 20 টাকা মাত্র অজুর আগে আপনি সামান্য সময় যদি মিসওয়াক কান্দা যদি করতে পারেন আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা নবীজি কইতরা তুমি মিসওয়াক করিয়া নমাজ যদি পড়ো এক রাকাতে 70 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবা হোক সুবহানাল্লাহ 2 নম্বর মিসওয়াক করলে কি হয় 2 নম্বরে মিসওয়াক করলে দাঁত মজবুত হয় দাঁত শক্ত হইব 3 নম্বরে দেখছে মিসওয়াককারী যারা আছেন এরা ইমানি অবস্থায় মওত নসিব হইব এর কারণে নবীজি মিসওয়াকের উপরে খুব বেশি বাবা গুরুত্ব দিছেন খুব বেশি গুরুত্ব দিছেন মিসওয়াকের উপরে এক জিহাদ রাসূলুল্লাহ যাওয়ার আগে কইলা ও সাহাবীগণ আমরার কিতা আমলের মধ্যে খার কিতা কমজোরি আছে দেখোছেন তালাশ করিয়া গতদিন লড়াই করতে জিহাদ করতে আমরা জয়ী হইতাম পারছি না তাই আমরা সাকসেস হইতাম পারছি না নিশ্চয় আমরার মধ্যে কিতা আমলের মধ্যে কমি আছে খার কিতা কমি দেখোছেন কোন আমল সাহাবীগণে বলে ইয়া রাসূলুল্লাহ সারাও আমল দেখি আর ঠিক আছে একমাত্র আমরা মিসওয়াকও গুয়াবো সারার দায়ম হইছে না নবীজি কইলে আগামী দিন যখন জিহাদর ডাক পড়ব এই দিন সারা যাইতে সময় মিসওয়াক হাতল লিয়ে রওনা দিবে রাসূলুল্লাহ আদেশ করছেন যেদিন ডাক পড়ছে বলে আজকে জিহাদে যাইতা বিরোধী পার্টির সম্মুখীন হইতা যারা ইসলামের বিপক্ষে যারা এরা অগ্রসর আর রাসূলুল্লাহর সাহাবীসকল সারায় মিসওয়াক হাতে লইছেন আর মিসওয়াক হাতে লইলে ওখানে থই দিবা নেই দাঁত গসাইত্রা গসাই গসাই যাইত্রা যেমনে দেখছেন বিরোধী পার্টি যেন মোহাম্মদর সেনাবাহিনী যারা আসন এরা খালি দাঁত গসাই গসাই আইতা তারা কইছেন দি আইজ তো মোহাম্মদর লস্কর পার্টিয়ে এরা দাঁতরে আইজ পরিষ্কার করডা নাইতা দাঁত দাঁড়াইত্রা আইজ লড়াইয়ের খামনা আইজ যাই গিয়ে খামড়াইয়া খাই ফেলাইছিল বুঝতে কইয়া দিন আর তারা লড়াই করছেন না তারা
তারা এমনি ভাগি গেছে গে বুঝাইছে নি কইছেন এই উপায় নাই আজ ইটা দেখি দাঁত দ্বারা এটা তো কোনোদিন দেখছি না ইটা আজ খামড়ে গাই দিবা হরি যাওয়া ব্যাপার আরো কিতা বুঝাইছে তারা লড়াই করছে না এক মিসওয়াককে দেখা যায় তারার সম্মুখীন হও লাগছে না অটোমেটিক তারা সরিয়া গেছে গে তারা পরাজয় আল্লাহর বান্দাগান এর জন্য মিসওয়াকের উপরে একটু গুরুত্ব দেন সবাই ঘরের মধ্যে কিনিয়া টেবিলও রাখুন বাথরুমে রাখুন দেখবা বাবা আমরাও সব সময় লগে রাখতাম পারি না তবে আপনার তোর দোয়ার টেবিলও রাখা আছে বাথরুমও রাখা আছে বাবা অজু করার আগে আপনার মনে হয়ে যাইতো বলে আমার মিসওয়াক বেশি খরচন না সামান্য সময় কয়েকটা গোসা মারক বা শূন্যতা দায় হয়ে যাইব মিসওয়াকটা করিয়া বাবা অজু করক অজু খান করতে সময় শান্তি পরে সুন্দর করিয়া অজু করক নবী যে ফরমান যত সুন্দর করিয়া অজু করবা তত তোমার নমাজ সুন্দর হইব আর যত সুন্দর নমাজ হইব তত তোমার জীবন আল্লাহ সুন্দর করব রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর নমাজের চাবি হইল গিয়া পাক আর জান্নাতের চাবি হইল গিয়া নমাজ উদাহরণ দিছেন চাবি দিয়া মানে সুন্দর করিয়া যদি সঠিকভাবে তুমি যদি ওযু করতে পারো তাহলে তুমি নমাজ তুমি পড়িতে পারবা নমাজ কবুল হইব আর সুন্দর করিয়া যদি তুমি নমাজ পড়তে পারো জান্নাত তুমি পাইবাই এর জন্য আল্লাহর বান্দাগান সুন্দর করিয়া ওযু করার চেষ্টা করবা আমরা ওযুর মধ্যে অনেক নোকসান আসি যায় আমরা ওযু করি নবীজি কইতরা ওযু করতে সময় চারজন ফেরেশতা একটা মাথার উপরে একটা চাদর রাখুন চাদর রহমতের চাদর এর লাগি অজুত মাতিও না যদি তুমি অজুর হালত মাথো তাহলে কইতরা ফেরেশতা হলে রহমতের চাদর লিয়ে সরিয়া যায় নিয়া অজুর হালত মাতি তাই না অজু করতে সময় তুমি কি করতে বলে হাত ধুইতে কইতাই আল্লাহ আমি বড় হাত দিয়ে গুনাহ করছি মুখ দিয়ে গুনাহ করছি আল্লাহ চক্ষু দিয়ে গুনাহ করছি পাও দিয়ে গুনাহ করছি আল্লাহ আমার গুনাহগুলারে মাফ করিয়া দেও ওযু করতে সময় পানি যেইভাবে জরাত দিয়ে জড়িয়া পড়ে আল্লাহর রাসূলে ফরমান পানির লগে তোমার সগীরা গুনাহ দইয়া পড়ে সুবহানাল্লাহ এর লাগি ওযু করলে সগীরা গুনাহ মাফ হয় ওযু করা সুন্দর করে যদি ওযু করতে পারেন তাহলে ওযুটা সুন্দর করিয়া করব কাজ নামাজ সুন্দর হইব আর নামাজ সুন্দর হইলে জীবনটা আল্লাহ সুন্দর দান করব আল্লাহর বান্দাগানের জন্য নামাজ যত শান্তি মনে পড়িবা জীবন আল্লাহ শান্তির দান করব আর নামাজ অশান্তির হালতে পড়িবা এই নামাজ থেকে কোনো ফায়দা পাইতা নাই নামাজ পড়তে হইলে সর্বপ্রথম কিরাত শুদ্ধ করা লাগবে কিরাত মানে কোরআন কোরআন যদি শুদ্ধ হয় না গলত থাকে তাহলে জীবনে নামাজ পড়িবা গলত হই বলে এখানে জলির দ্বারা নামাজ পড়িবা নামাজ আল্লাহ কবুল করতে নাই এর জন্য কিরাত সুন্দর করি পড়ক্কা বাবা নামাজের মাধ্যমে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সহি শুদ্ধ করিয়া কোরআন খানটা তিলাওয়াত করার চেষ্টা করুন ছোটবেলা আমরা পড়িছি পড়িতে সময় দেখছেন নি মসজিদের ইমাম সাহেব পড়াইছেন নাওয়াইতুয়ান চলিয়া লিল্লাহি তাআলা আমরা কইছি মেসাবে আসরে পড়াইছেন না আমরা কইছি চলিয়া ওলা রানি চলিয়া এরপরে তাব্বাত ইয়াদা হাবিলা হাবিওয়াতাম এরপরে লীলা ফি কুরাইশ এটা বেজান বাচ্চারা কয় আমরা কয়দিন পড়াইছি এটা বাচ্চারার মুখে দিয়ে কোনো সময় পড়ায় না আমি একদিন এগুলো কইলাম ছোট বাচ্চা এগুলো নতুন আইলো মসজিদ আর আবার পরে কইলাম কলিমা কলিমা তৈব হে কবিলা টব বুঝাইছেন খান থেকে খানো গেছে বুঝাইছেন আবু আমার মনে রয়েছে কলিমা তৈব কবিলা টব খান থেকে খানো গেছে ওইলা হয় বাচ্চারা আর কোনো সময় মন মুখ এখান ফাতারে লাগি খোয়া নিয়ে যায় না ঠিক করা যায় না তা ছোটোবেলা আমরা নিয়ত করছি নাওয়াইতু আন চলিয়া এগো বুল নাওয়াইতু আন উসাল্লিয়া নাওয়াইতু মাইনে নিয়ত কিয়া উসাল্লি নামাজের জন্য উসাল্লিয়া আমি ও নামাজর লিল্লাহি তাআলা আল্লাহর লাগি লিল্লাহি তাআলা আল্লাহর রাস্তে মানে আল্লাহর লাগি লিল্লাহি তাআলা আর রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার ফজরি সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এইভাবে শুদ্ধ করিয়া জীবনে আপনার আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আপনার আমার পড়িতাম কিন্তু তার আগে ইন্নী ওয়াজ্জাতুটা সুন্দর করিয়া পড়িবা ইন্নী ওয়াজ্জাতু আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাতু আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহু ইলা ওয়াজহিয়া লিল্লাযী শুধু আপনার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আপনি আসমানের মালিক এবং জমিনের মালিক আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহু হইলাম আপনার দিকে আমি মুখটারে ঘুরাইলাম ও আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক আমি কিন্তু শিরিক করিয়ার না মুশরিকর লাখান নামি নাই আমি মুশরিকি দরজায় নাই আল্লাহ আমি শিরকি গুনার মধ্যে নাই আমি একমাত্র আপনারে এক বলিয়া শ্রদ্ধা করিয়ার আল্লাহ আমি কোনো গাছরে শ্রদ্ধা করিয়ার না কোনো বাতরডে শ্রদ্ধা করিয়ার না ইন্নী ওয়াজ্জাতু পড়িয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে আপনার আমার দাঁড়াইতাম দোকান পাওয়া থাকতো কিবলার দিকে
আজকে মেসাবে ছোটবেলা পড়াইছেন, ফাও খান সুজা করি আমাদের কোনো সময় বাড়িয়ে পড়াইছেন, কিন্তু আল্লাহর বন্দেগান মেসাবর কাছ থাকি যখন সরি গেলাম আর পরে খেয়াল ছাড়ি দেই। আমরা নমাজ পড়ি আর খেয়েও 20 বছর থাকি পড়ি আর খেয়েও 30 খেয়েও 40 বছর। শুক্রবারে গেলে দেখবে মসজিদও প্রায় অনেক মানুষের ফাও দোকান দেখা যায়, কিছু বেকার দেখে। বাবা আমার জীবনে আমি নিজে নিজে বিবেচনা করতাম, আজকে অত বছর হয়ে গেল নমাজ পড়ি আর আমার নমাজ কিভাবে আল্লাহ কবুল করতো। দোকান ফাও রে আবো সোজা করতাম বললাম না। ইলা আছে নানি আমরা ফাও দোকান বেকার থাকে, উত্তর কোনা ও পশ্চিম কোনা আর দক্ষিণ পশ্চিম কোনা ভাই ও তো যখন দুই মুখায় ই কিবলা মুখা আমরা ফাও আবো আনতাম পারি না। আবো বেখা তে খাড়া হইলে আউরি চিত্রাইয়া বেসরি কতখান। এই স্বাস্থ্য মোটা মানুষ হইলে একমাত স্বাস্থ্য মোটা মানুষের মাসলা আছে, একটু ফাও চিত্রাইছন 8 আঙ্গুল 10 আঙ্গুল। আমরা হল স্বাস্থ্য না, কিন্তু আউরি চিত্রাইয়া ফাও খাড়া করি। হ্যাঁ সুন্দর ইয়া নামাজের জন্য আপনার আমার খাড়া হইতাম, কিবলা মুখিয়া দাঁড়াইতাম আর সুন্দর করে তহারিমা বান্ধিতাম, বান্ধি আমরা নিয়ত করিয়া আমরা নমাজও খাড়া হইতাম। আর নমাজও খাড়া হওয়ার লগে লগে আল্লাহর দিয়ানো ঢুকি যাইতাম, আল্লাহর দিয়ানো ঢুকি যাইতাম। সুবহানাকা পড়াইল গিয়া মুস্তাহাব, সুবহানাকা পড়েন জানি পড়িলে সওয়াব, পড়ছেন না অসুবিধা নাই, তবে ইনকার করবা না, ইমান নষ্ট হয়ে যাইব গিয়া বলে পড়িতাম না ছাড়ো। এর জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইল গিয়া সুন্নত। সূরা ফাতিহা শুদ্ধ করে সুন্দর করে পড়কা, ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতে সময় মাঝখানোর মধ্যে একটা বিসমিল্লাহ পড়কা। দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া খেয়ে কইছেন সুন্নত, খেয়ে কইছেন মুস্তাফজার কারণে দুই সূরার মাঝখানো ফয়সালা থাকতো বিসমিল্লাহর পরিমাণ আপনি সময় দিতাম। বিসমিল্লাহ অন্য একটা সূরা মিলাইতা, সূরা মিলাইয়া নমাজ পড়িতা। ইলমে তাসাউফর সবক নমাজ পড়তে ওলি আল্লাহ হলে ধ্যান করিয়া কিলা পড়ই, আমরা ধ্যান যায় কি ফাতারে না যায়, সবরও যায়, মেসা বগলের ওয়াক্তা কোনো সময় যায়। তবে গুরিয়ার নমাজ আবার চেষ্টা করতে আপনি যে গেছি গিয়ার যাই ইলা খালি নমাজ আউরি পড়িবা বেকার হয়েছে। নমাজ 2 রাকাতি বা 4 রাকাতি পড়তে 4টা রুটিন করিলেন আপনার জিন্দগির মধ্যে। প্রথম রাকাত নমাজ পড়িতে সময় হোক কয় আল্লাহ পুরা রাকাতর মধ্যে হোক আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার, জীবনে বদগুনা করছি আপনার কাছে স্বীকার করিয়ার আল্লাহ আমি মাফ চাইয়ার। আল্লাহ আমি কোনোদিন কোনো গাছরে শ্রদ্ধা করছি না, ফাঁসরে শ্রদ্ধা করছি না, একমাত্র আমি আপনার শ্রদ্ধা কান্তা করিয়ার আপনার কুদরতের ভাইয়ের মধ্যে পড়িয়া বিক মাঙ্গার আপনি আমারে মাফ দেও। 2 নম্বর রাখাত কোনো মনের আশা যদি থাকে তাহলে হো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইয়ার, আল্লাহ আমার ও আশা কান্তা ফুরা করিয়া দেও। 2 নম্বর রাখাত আপনি ফুরা এইভাবে পড়িলা কুয়া। 3 নম্বর রাখাত রিজেকর লাগি হোক, ও আল্লাহ আমার রিজেকরে কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার রিজেক বাড়াইয়া দেও, আল্লাহ দোকানের বিক্রি শিখিওতা বাড়াইয়া দেও। এইভাবে আপনি 3 নম্বর রাখাতো হোক। 4 নম্বর রাখাতো আরও কিছু যদি খোয়ার থাকে তাহলে মনের মধ্যে আনি এইভাবে 4 রাকাতি নমাজ পড়ক, 3 রাকাতি নমাজ পড়ক, 2 রাকাতি নমাজ পড়ক। আল্লাহর কালাম কুরআন পড়িতে সময় সব সময় নিয়তর মধ্যে যদি নমাজ ও আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ বেশিরভাগ এই নমাজি অগলরে আল্লাহ সব মনের আশারে আল্লাহ পুরা করান। সুবহানাল্লাহ। হইবা নমাজও আর এক সাওয়া আছে, যে সাওয়া আছে নমাজও তো আপনি কইন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার মদদ চাই আর মানে সাহায্য চাই। আর আপনি কইন না নি কই আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আর এর জন্য নামাজও সাহায্য চাওয়া আছে। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইমানদার হল, ও বন্ধ হল, তুমি যেন সবর করো আর আমার কাছে যেন সাহায্য চাইতাই, তুমি তেন নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সবর করো কেনে কইলা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তেন বন্দারে সবর করো, আমি তোমারে কোনোদিন বেমার দিব, বেমার পড়ার পরে তুমি নৈরাশ হইও না, আমার দোষারোপ করিও না। তোমারে কোনো সময় বিপদ দিমু, কোনো সময় মুসিবত দিমু, কোনো সময় তোমারে আমি রিজেক কমাই লাইমু, এই সময় তুমি সবর করিও। ও আল্লাহ আমার তো রিজেক কমি গেছে, কোনো আমি বেজার নাই, নিশ্চয় আমার কোন নোকসানের কারণে কোন বুড়া খামর কারণে আমার রিজেকর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার রিজেক কমি হয়ে গেছে গিয়া। ও আল্লাহ আমার উপরে মুসিবত আইছে, যদি বালাই তার পিছনে তাকে দিবা, আর যদি কোনো গুনার কারণে মুসিবত হয় আল্লাহ আপনি আমারে মাফ দেখা। এইভাবে আপনি সবর করক, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ জানান ও বান্দা তোমারে আমি জানাই আড্ডে বান্দা, তোমার সামনে যদি কোনো মুশকিল থাকে, বড় মুসিবত যদি থাকে, তাহলে ও বান্দা তুমি জানিয়া রাখিও সবর যদি করতে পারো তাহলে তার পিছনে অবশ্যই আমি আল্লাহ বালাই রাখছি, পিছনে বালাই রাখছি। তার উদাহরণ
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এক নবী আসলা 10 ভাইয়ে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিছ, ঘটনা জানা আছে না নি? আমরা তো গজলও ভাই 10 ভাইয়ে কুয়াত নিয়ে ফেলাই দিলা। হ্যাঁ, আমার ঘটনা পুরা লম্বা, ইসু জুলাইখার ঘটনা এটা প্রচুর লম্বা, হওয়ার উদ্দেশ্য না। আমি হঠাৎ দেখাইতাম যে প্রত্যেক মুসিবতের পিছনে তার বালাই আছে, মুসিবতের পিছনে বালাই আছে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন, আমি একটা সামান্য এক্সাম্পল হিসাবে দেখাইতে চাই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে নিয়ে কুয়ার মধ্যে কেনে ফেলাইলাম? বলে ও কারণে ফেলাইছো, বাইর লাগি হিংসা করছো, বাইরে বাবায় বেশি মায়া করিলাই, বাইরে বেশি মায়া করার কারণে বাইরে নিয়ে কুয়ার মধ্যে গিয়ে ফেলাই দিছেন গিয়া। বান্দাগান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইনতে নিয়ে যেই সময় কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিলা বাবা, কিন্তু আল্লাহর যাতে কতটুক ইহসান করছন, ইউসুফ রে আল্লাহর যাতে ফেরেশতা জিব্রাইল দিয়ে সাহায্য করছন। জিব্রাইল ইউসুফ পানির মধ্যে পড়ার আগে জিব্রাইলে মুআল্লাক শূন্য অবস্থা রাখি দিছন। তারপরে বনিজর মানুষ যাওয়ার সময় ডুল সারসন, বাল্টি সারসন, আর ওই সময় ইউসুফ নবী বাল্টি ধরিয়া তাই বাল্টির লগইয়া উঠি গেছেন। সুবহানাল্লাহ। উঠার পরে এই বনিজর মানছে কাফেলায় নিয়া কিতা করলা, মিশরের বাদশার দায়িত্বশীল করিয়া দিলাইলা, মিশরের বাদশার হাতও তুলিয়া দিলাইলা। হইলা ওলা এগো বাচ্চা পাইছি, আপনি এগো ভালো খা। মিশরের বাদশা লালন পালন করলাম, লালন পালন করতে করতে বাবা দেখুন ইউসুফ রে আল্লাহ এত সৌন্দর্যতা দান করছে, সেই সৌন্দর্যতাটা দেখিয়া বিবি জুলাইখা, মিশরের বাদশার বিবি জুলাইখা আকৃষ্ট হয়ে গেছেন গিয়া ইউসুফের সৌন্দর্য দেখিয়া। তাই সেই সময় জুলাইখারে জড়াইবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে জুলাইখারে ধরার জন্য জুলাইখা কি করছেন, ইউসুফরে জড়াইয়া ধরার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইছন, কিন্তু ইউসুফে খালি পানা চাইছন, কইছন কখনো না, আমি আল্লাহ তোমার কাছে পানা চাইয়ার, মাআজ আল্লাহ আমি পানা চাইয়ার, আমি এখন জুলাইখার জাফটর মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ বুঝতাম পারলাম না, একবার মুসিবত বললাম, আমার নিজের বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, সেই মুসিবতটাকে আল্লাহ আপনি আমার উদ্ধার করলাই। আয় আল্লাহ তাআলা, এখন আমি জুলাইখার জাপটের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমারে উদ্ধার খান্দা করো। জুলাইখার জাপটটা কি আল্লাহ রক্ষা করলা, কতটুক রক্ষা করলা? জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফরে জেলের মধ্যে, কারাগারের মধ্যে নিয়ে ঢুকাই দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভিতরে গিয়া মুসিবত পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ আমি মুসিবত জাদা বন্দা, তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ সৎ পথে আমি জেলের ভিতরে ঢুকছি, আল্লাহ তুমি আমারে রক্ষা খান্তা করো। সৎ পথে জেল কাটলে, জেল কাটিলে মানুষের জীবনে ফায়দা আছে, সৎ পথে জেল কাটিলে ফায়দা আছে। আপনি মানে দুষ করিয়া জেল গেলে আপনি দোষী, আর যদি ওর দোষী নাই আউরি আপনার জেল নিয়ে ঢুকাই দিছে, ইলা হয় না কোনো সময়, ইলা কোনো সময় হয়। আমি তো করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়া নসিহত করছি, ওয়াজ করছি। করতে সময় একবার রমজান মাস গেছিলাম, গিয়া দেখি এক গুড়ে দুমসে রোজা খাইতরা, খালি বুঝাইছে, খালি রোজা খাইতরা, এরা কিয়র রোজা কিয়র কিতা সারায় না কিছু সংখ্যক। হইলাম রে ভাই, আল্লাহর কাছে দোয়া করো, অত বড় মুসিবতের সময় তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো। তুমি তাই জেলের ভিতরে আসো, বড় হেফাজতে এক ফাঁকির আসো, কিন্তু কষ্ট করডা বুঝিয়া মা বাবা, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, পরিবার, সন্তান সব কিচ্ছু ছাড়িয়া জেলের ভিতরে আসো বন্দী অবস্থায়। তুমি তেন আল্লাহর কাছে দোয়া করো, ইবাদত করো, রোজা গুন্দা রাখার চেষ্টা করো, ফরজ রোজা। আমারে জবাব দিলা আল্লাহর বহুত কইছি, তা আল্লাহ শুনছেন না, কইতে কইতে ওইছে না, জেল দিলা খেনে খেনে রোজা রাখতাম, বুঝাইছে, জেলও দিস না, আবার রোজা নিতানো কি জাত মাত বুঝাইতরাই। মুসিবত ফড়িয়া যদি কেউ আল্লাহরে ডাকে না, যদি আর ডাকতো কোনদিন, মুসিবতর ডাক আল্লাহ শুনন। বর্তমানে আমাদের বাবা আল্লাহর ঘরের যে খাদিমি করেন সাধারণ ব্যক্তি নাই, আল্লাহর ঘরের যেন খাদিমি অরিজিনাল খাদিমি করিয়া যাইবা, খেদমত করিয়া যাইবা। এই খেদমতর দরজা মর্তবা এত বেশি বলন, আরব দেশে মক্কা নগরে আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিবরে মানুষ এত বেশি পছন্দ করতা, এত বেশি মায়া করতা, হইতে আল্লাহর ঘরের খাদিমর লগে কেউ জীবনে বেয়াদবি করিও না। অত বালা আসলা আব্দুল মুত্তালিব, সব মানুষে তানোর প্রশংসা করত। ও বারইছন আব্দুল ওয়াহাব জুরি বাহিরিয়া কইলা, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনি আমার বাড়িত কিলা তসিব আনলা? বলে তসিব আনছিও কারণে আমি এক বেড়া লাগিয়ে আইছি। বলে কিতা? বলে রাস্তার সন্ধানে আমি রাস্তাত বেড়া খাইলিছি, আমার একটা রাস্তা বাতাইয়া তো সামো যাইতাম, কোন রাস্তা আমি বেড়া খাইয়াও আপনার বাড়িতে উঠেছি, আপনার বাড়ি করি আমি চিনিও না।
বুঝবাইতে রানি অপরিচিত হিসাবে। ওই সময় মেহমানদারি হিসাবে ডাক দিয়ে ঘরের মধ্যে আব্দুল ওয়াহাব জড়িয়ে নিছন বলে খারে আব্দুল মুত্তালিব রেনিয়া দইয় বাইয়ে গল্প আরম্ভ করছেন। কইলারে বাবাই তোমার কয়জন আওলাদ আল্লাহ দান করছেন? বলে আমার আওলাদ 16 জন আল্লাহ দান করছেন। বলে লগে খারাপ বলে এরা আমার আওলাদ হল, এরার লইয়া আমি তিজারতের উদ্দেশ্য আমি রওনা দিয়ার। বলে কই যাইতা? বলে সামদেশ। বলে ভাই আব্দুল ওয়াহাব তোমার কতজন আওলাদ আল্লাহ দান করছেন? বলে আমার আল্লাহ প্রথমে আওলাদ দিছেন না, বহু বৎসর আমি আল্লাহর অপেক্ষায় রইলাম, প্রায় 12 বৎসর পরে একজন কন্যা সন্তান পাইলাম। ইলা খেওয়াছেন নানি 12 বৎসর পরে, 8 বৎসর পরে, 10 বৎসর পরে আওলাদ ভাই। 12 বৎসর পরে আমি একজন আওলাদ পাইছি, তাও মেয়ে সন্তান। বলে তুমি বেজার নি? বলে না বেজার না, ই যে মেয়ে সন্তান পাইছি আমি আব্দুল ওয়াহাবে কইয়ার আমার ধারণা আরবর জমিনও মনে হয় ইলা কোনো মেয়ে আল্লাহ দান করছে না, আমার যে মেয়ে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। কইলা ভাই তোমার মেয়ের তুমি প্রশংসা করডাই, তোমার মেয়ে সম্পর্কে তুমি একটু আমার তুলনা মানে উদাহরণ দেওছেন, তুলিয়া ধরছেন, তোমার মেয়ের প্রশংসা তুমি করডাই। ওই সময় আব্দুল ওয়াহাব জুরিয়ে জানাইলা কইলা বাইরে আমার একজন মেয়ে সন্তান আল্লাহ দান করছে, এই মেয়ে সন্তানের জবান মোবারক থাকি যে মাত বাহির হয় আমি বাবা ব্যতীত অন্য কোনো পুরুষে আই জবদি শুনতে পারছে না, বাইরে কোনো পুরুষে শুনতে পারছে না আমার মেয়ের জবান। দ্বিতীয়ত হইল আমার মেয়ে সন্তান ডে বেগানা কোনো পুরুষে দেখা সম্ভব হইছে না, আমার মেয়ে সন্তানে কোনো দিন আমার বিনা ইজাজতে ঘর থাকি বাহির হইয়া কোনো জায়গায় গেছে না। আমার একজন মেয়ে সন্তান আছে বলে বাইরে আমার মেয়ে সন্তানের দেখি সপ্তাহবারে একদিন মাথার মধ্যে একটা খালি আলো দেখা যায় জলমল জলমল করে। হইতে না হইতে আব্দুল মুত্তালিব উঠিয়া কইলা ও ভাই আমার একটা ছেলে আছে, যে ছেলেটার সপ্তাহবারে একদিন সোমবার দিন আমার ছেলেটার পেশানির মধ্যে আমি খালি আলো দেখতে পাই, নূর দেখতে পাই। সুবহানাল্লাহ। এন ওই মেয়েরও বাহির হয় পেশানির মধ্যে আলো, ছেলেরও বাহির হয়। দুজনের এই ছেলের প্রশংসা করডা, এই মেয়ের প্রশংসা করডা, এই ছেলে আর হেন মেয়ে। ওই সময় কইলা আচ্ছা আপনার মেয়েটারে আমারে একটু দেখার সুযোগ দিন না। বলে আমার মেয়েরা দেখতে হইলে আমার ইজাজত লওয়া লাগবে, আমার মেয়ে যদি রাজি হইতে আপনার সামনে আইবার, না করিলেনতে আর দেখতে পারতেন না, আমার ও ধরনের মেয়ে। বলে আচ্ছা যাইন গিয়া কোন জানি আমি তো আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদিম, আপনার এত প্রশংসিত মেয়েটারে আমি জীবনে দেখতে চাই। গিয়া ওই সময় আব্দুল ওয়াহাব জড়িয়ে ঘর গিয়া কইলাম আগো ওগো মা আমিনা কাবা ঘরের খাদিম আব্দুল মুত্তালিবে চাইছেন তোমার একটাবার দেখার জন্য, মা গো তুমি যদি সুযোগ দেও তাহলে তুমি একটাবার দেখা দেও চাই। ওই সময় আমিনা কথা শুনিয়া কইলা বাবা আমার জীবনে একদিন খাবে আমি দেখছি আল্লাহর ঘরের খাদিম রে আব্দুল মুত্তালিব নিয়ে যাই আমি দেখা করিলাই, যদি আমি খাবে যারে দেখলাম ও ব্যক্তি নিয়ে আমি এই ব্যক্তির সঙ্গে আমি দেখা দিলাইম, দেখা করিলাইম। সুবহানাল্লাহ। খান খাবে দেখছ ও আমিনাই এক হাত লইছন এক গ্লাস জল আর এক হাত লইছন খাজুর। খাজুর মিঠা জিনিস খাওয়া হইল, খাজুর দিয়ে মেহমানদারি করানি সুন্নত। আমরা দেশে একটা মেহমানদারি আছে নানি, প্রথমে শরবত বা দে চা ওটা নানি আমরা দেশের আওয়াজ, কিন্তু আরব গেলে দেখবা বেশিরভাগ তারা খাজুরে পছন্দ করে, খাজুর দিয়ে মেহমানদারি করে বেশিরভাগ। তো খাজুর খাওয়া হইল কি সুন্নত, একটা সুন্নত আমল হইল। আর দ্বিতীয় নম্বর খাজুর ডাক্তাররা কইছেন এটা একটা ভিটামিন আছে, যে মানুষে রেগুলার যদি দাইম করিয়া খাজুর খায় তে মানুষ কমজোর হইতো না, শরীর দুর্বল হইতো না, জেলা তার শরীর আছে ওলা থাকবো বরংস বাড়বো, কমি হইতো না। আমরা খাজুর কয়েকজনে খাই আসি না আমরা বাড়ি, জি না আখতে 1 কেজি আনলে বেশ বেশ শরীর সারা খাইয়া ছাড়াই দেয় ওলা নানি। বলে কোনো মেহমান আইসন, হুজুর আইসন, গ্রামের ইমাম সাহেব আইসন, কুটুম আইসন, খাজুর দেই, জি না আন নাই শেষ। খাজুর আমরা একবারে বেশ বেশ করে খাইয়া ছাড়াই দেয়। নিয়ম হয়েছে মুসলমানের বাড়ির খাজুর তাকতো, এটা হইল গিয়ে সুন্নত, ইটা দি মেহমানদারি করা হইল গিয়ে সুন্নত। এক হাতের মধ্যে খাজুর লইছন, অপর হাতের মধ্যে পানি লইছন, গিয়া সালাম জানাইছন। আব্দুল মুত্তালিবে যেমনে দেখছন, দেখা মাত্র তান খুব বেশি পছন্দ লাগছে। তখন মা আমিনা ঘরের মধ্যে চলিয়া গেছেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিবে কইলা বাইরে আব্দুল ওয়াহাব আমার একটা ছেলে আছে, তুমি যদি রাজি হও তোমার মেয়েটারে আমার ছেলের সঙ্গে বিবাহ দিবাইনি। আমি আব্দুল মুত্তালিবে তোমার আমি পয়গাম দিলাইলাম। বলে ছেলে কোনটাও লগে যারা এরা ইটা আমার পছন্দ হয়েছে না, এটা আমার পছন্দ হয়েছে না। মানছে ওলা পছন্দ হরণ নানি জামাই, যে জামাই পছন্দ হরণ
মেয়েও পছন্দ করে বলে এটা আমার পছন্দ হয়েছে না, এর লাগিয়া পছন্দ কর্তা, এটাও ঠিক। শরীয়তের হুকুম আছে, শরীয়তের হুকুম আছে বলে একটা ছেলে বিবাহ দিতে সময় মা এবং বাবার উপরে হক আই গেছে। মা বাবা ছেলে বিবাহ দেওয়ার আগে প্রথমে ছেলের মতামত লইতা, বলে আমরা ছেলে দেখার উপযুক্ত হয়ে গেছে তারে আমরা বিবাহ দিলাইতাম। আমরা মা এবং বাবা আমরা রইলাম গিয়া দায়িত্বশীল, আমরার উপরে দায়িত্ব, বিবাহ দিলাইতাম, ছেলের মতামত লইতা। ছেলে যদি রাজি হয়, দ্বিতীয় নম্বরে ছেলের কাছে আবার ইজাজত লইতা, ছেলে সে নিজে দেখা যাও, ওটা সবচাইতে বেহতর। একটা পাত্রীর সন্ধান লাগাইছন, পাত্রীর খবর লাগাইছন, ছেলের মা বাবা কি করতা বলে সে যাওক দেখা যাওক। আর ওই সময় ছেলে যদি ইজাজত দিলে বলে না মা বাবা আসন, মা বাবায় দেখিয়া নকা, মা বাবার সুন্দরে সুন্দর আমি দেখা যাইতাম না, তাহলে মা বাবায় গিয়া পছন্দ করিয়া নকা। নতুবা অধিকার আছে ইসলামর ছেলেরে আপনি দেখা যাওয়ার সুযোগ দিদা। আমাদের দেশে কিছু আসন গার্জেন টকল মা বাবায় হইবা আমরা থাকতে হিয়াবার যাইত কিতা হইন্দাই হইয়া বেড়া লাগে বা দে আনিয়া দিলাইলা গিয়া দেখছো নাস্তা কোনো কানো আছে নকল করিয়া পাউডার উডার মাখাইয়া দেখাই দিলা, ওলা আছে নাই জি পাউডার বা বালা ক্রিম মাখাইলে তোরা হরস অন্যানি মেয়েরা কিছু তো মানুষ সাজাইবা নানি। আর আনিয়া দিলা বাদে ছেলের পছন্দ হয়েছে না, খালি ঝগড়া আর ঝগড়া, বাদে দেখা যায় 6 মাস বাদে বিয়া ভাঙ্গা লাগে। আরেক বেটার মেয়ের জীবনটা নষ্ট করলাম, ও আমরা নষ্ট করলাম, ইলা ওই যায় নানি কোনো সময় ওই যায়। মা বাবা সচেতন হইতা, মা বাবা এই ছেলের বৌরে লইয়া খাইতা বা ছেলের রুজি রোজগার খাইতা, ছেলের মন দুঃখ দিতা না, ছেলে বিশেষ করিয়া ছেলের ইজাজত লইতা, ছেলের মতামত লইতা। সে দেখা যাক দেখে পছন্দ করিয়া আনক, আর বেজাল নাই যদি ইলা কোনো ছেলে। তবে যারা ছেলেরা মা বাবার বা সাইয়া প্রায় ছেলেরা জিম্মা দিলেন, তো মা বাবা সাইয়া আনতে সবসময় কোনো মেয়ে কমজোর আনবানি কোন চায়, জি না, সব মা বাবায় চাইবা যেন আমার ছেলের একটা বউ পুত্রবধূ বানাইয়া আনতাম বালা, সবই সুন্দর চাই, সেও খালা চাওয়ার যায়নি কোন চায় বলে এবার আমরা যাই আর বেগু খালা কন্যা দেখি সেও কইটানি জীবনে, জি না, সবও জানে খালি সুন্দর দেখাত, এর বাদেও খালা খেও আর রইননি, এর বাদে খালা কোনো কন্যা মেয়ের রইননি কোন চায়, জি না, ও যাইতে যাইতে খালা এনো সুন্দর লাগে এনো বিয়া হয় ওই না কোন চায় ওই হয় হয়তো বালা উপর লেভেলে বালা এক জায়গায় যাইতে আসলা, ই মেয়ের বিবাহ হইতো আসলে ওইসে তোরা দুর্বল এক জায়গাত, কিন্তু খালা কন্যা রই না, আল্লাহর কি হুকুম আল্লাহর কি কুদরত, সব মেয়েরার বিবাহ হয়ে যায়। যাই হোক জন্য মেয়ের আর কোনো অধিকার আসেনি বলে হ্যাঁ মেয়েদের শরীয়তে অধিকার দিছে, মেয়েরা ছেলে পছন্দ করতে পারে। তবে আমাদের মেয়েদের রে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা কি করছেন, শরম দিছেন, হায়া বেশি দান করছেন। মেয়েরা মা এবং বাবা থাকা অবস্থায় কোনোদিন মেয়েরা পছন্দ করার জন্য, মেয়েরা শুনসলানি বলে আমরা পছন্দ করা লাগবো দেখা লাগবো, এটা খুব কম, পার্সেন্টেজে খুব কম, 5% হইবার যারা কলেজ ইউনিভার্সিটি বালা পড়িছেন, মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, এরা সরমুরম কমি যায়, এরা কইন না আমি একবার দেখা লাগবো ফটো ইলা আছে না, আমি কিছু খবর লওয়া লাগবো। ওই লোক যারা উপর লেভেলে যারা বাইরা চলাফেরা করে সরম কমি গেছে, ও মেয়েরা আনাইলে প্রায় 95% মেয়ে মা বাবার উপরে জিম্মা তাকে কোনো সময় পছন্দ করা যায় না, কিন্তু শরীয়তের অধিকার আছে। কিন্তু মা বাবা এটা সবচাইতে বেশি খেয়াল করতা, আপনার ঘরের মেয়ে সন্তানটা লালন পালন করি আপনি বড় খরচ হয়, 18 বছর পূর্ণ বয়স হয়েছে, মেয়ে সন্তানটা বিবাহ দিতে গিয়া মা এবং বাবা কি করতা, প্রথম পর্যায়ে মেয়ে সন্তান বিবাহ দিতে ছেলেটা ভালো করিয়া পছন্দ করকা, ছেলের চরিত্র চাইন, ছেলের মধ্যে দিনদারি আছে নি, ও জিনিসটা চাইয়া আপনার মেয়ের সন্তানটা আপনি বিবাহ দেখবা আপনার মেয়েটার জীবনটা সুখের জীবন হইব। খালি দন দেখিও দেওয়ার যাইতা না, আর একবারে নিম্নস্তর যাইতা না, মোটামুটি মিলাইল আপনি জেলা আসন ওলা মিলাইয়া দেখবা আপনার মেয়ের জীবন বালা চলবো, কোনো অসুবিধা হইতো নাই। আপনি ওলা বুঝিয়া দিতা, দন দেখিয়া এখন মেয়ে সুন্দর আর ছেলে অধিক দুর্বল দেখি আর দন দেখিয়ে দিলাইতানি বলে নাইনি বিটা আছে, গাড়ি আছে, জমিন আছে 40 কিয়ার দিলাইতাম আল্লাহর হাওলা, মেয়ের পছন্দ হইব না কোন চায়, মেয়ে হয়তো মুখ কুলিয়া হইতে পারেন না, মাতিতে পারেন না, এই মেয়েটায় বাদে সারা জীবন মা বাবার উপরে একটা অভিশাপ থাকবে, এটাও কি যাচাই করতা। কিন্তু মেয়েদের আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন ধৈর্য দান করছে, মেয়েরা মা এবং বাবা ভাই বিরাদর মামা সবার উপরে মেয়েরায় নির্ভর করিয়া প্রত্যেক মেয়েরা স্বামী গ্রহণ করিলায়,
এই স্বামীনে জীবনটা খাটাইয়া যায়। যার জন্য আল্লাহর বন্দেগান প্রত্যেক মা এবং বাবা ছেলে বিবাহ দিতে সময় বা মেয়ে বিবাহ দিতে সময় এগুলা খেয়াল করবা, নতুবা ঘরের মধ্যে কম দিনের মধ্যে ঝগড়া আইব। কোনোদিন আপনারা শুনসলানি বলে বিবাহর আগে ছেলেরা মা বাপরে কষ্ট দিন? শুনসলানি? খুব কম। এটা ও ছেলে দুঃখ দিব যে বিলকুল তার মাথায় কাজ করে না বা কোনো ধরনের নেশা করে, হয়তো গাঞ্জা বা ড্রাগস ফেন্সিডিল ওটা ইউজ করে, ব্যবহার করে। ও ছেলে বিবাহর আগে তার মা বাপরে কষ্ট দিলাইতে পারে। আর নাইলে বিবাহর আগে কোনো আওলাদে মা বাপরে কষ্ট দিন না, সারা বেড়া এখানো বিবাহর করে। প্রত্যেক আওলাদ দেখলোর বেড়া লাগে বিবাহর করে। এর লাগি বিবাহ দিতে গিয়া ছেলের সন্তান হলরে এইভাবে বিবাহটা দেওয়ার চেষ্টা করবা। দেখকা আব্দুল ওয়াহাব জুড়িয়ে উঠিয়া কইলা বলে, বাইরে তোমার এই যে ছেলে সন্তান একটা আমার পছন্দর না। কোন ছেলের লাগিয়া? বলে আমার একটা ছেলে আছে বাড়িত, এই ছেলের নাম হইয়া থাকছে গিয়া বলে আব্দুল্লাহ। এই ছেলের নাম হইল গিয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমি আনিয়া দেখাই। আর বাকি সন্তানাদিরে আদেশ করলা, যাও তোমরা বাড়িত গিয়া তোমরার ভাই আব্দুল্লাহরে সুন্দর করিয়া সাজাইয়া নিয়ে আসিও। সব ভাইয়ান দৌড়িয়া গেছেন গিয়া বাইরে সাজাইয়া আনছন। যেমনে আব্দুল ওয়াহাবে দেখছেন, দেখা মাত্র তান পছন্দ হয়ে গেছে গিয়া ও সঙ্গে সঙ্গে আমিনারে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার পরে ও আব্দুল্লাহ এবং আমিনা উভয়ের ঘরের মধ্যে আল্লাহর যাতে সবচাইতে পর্দাশীল, সবচাইতে আখলাক চরিত্রবান মহিলা আর সবচাইতে আব্দুল্লাহর চরিত্র বালা আসলো, সবচাইতে মাত কথা সুন্দর আসলো। ও আব্দুল্লাহ এবং আমিনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আখিরি জবানার নবী রহমাতুল্লিল আলামিন দিয়ে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। নবীজি এই মক্কার জমিনে আসার আগে আরব দেশের কোনো সম্মান ইজ্জত আসলো না। নবীজি আসার আগে আরবের এমন বেহাল অবস্থা আসলো বাবা। এক নম্বরে থাকছে কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না। আমরা দেশে কত আসন মেয়ের বাপ, 2 মেয়ে 3 মেয়ের বাপ, সেও কইনি তুমি মেয়ের বাপ বিলকুল আইও নাই বিচারো কইনি। জি না, আরবও প্রতজ্ঞ আসলো মেয়ের বাপ তোমার বিচারও হওয়ার অধিকার নাই। তুমি সমাজও আইয়া আইনো মাতিতে পারতায় নাই, তুমি মসজিদের কোনো সেক্রেটারি হইতে পারতায় নাই, তুমি স্কুলের প্রেসিডেন্ট হইতে পারতায় নাই, তুমি মেয়ের বাপ। ওলা অবহেলা জনিত আসলো, আরবর অবস্থা ওলা খারাপ আসলো। ও এর লাগে শুনছেন নি আরব দেশ জিয়ান্ত অবস্থায় মানে জিতা মেয়ের আরে দহন করে লিতা, ইলা ঘটনা শুনছেন নি? শুনছেন আপনারা? আমি নিজে দেখি আইছি কাবা শরীফর আমরা লাগি পশ্চিম উত্তর পশ্চিম কোনাত কোনোদিন গেলে অন দেখিয়া কলবিয়ে যেটা জিতা ফড়িন গাড়ি ছিল গর্ত করিয়া ও জায়গাখান দেওয়াল করিয়া রাখা আছে। আবো দেখা যায় গাত রয়েছে ও জায়গাখান আবো বেরিয়া রাখা। জিতা ফড়িন যেটা গাঢ় হয়েছিল, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না। আরবের এমন অবস্থা আসলো, সেই আরব কান্ট্রির মধ্যে বিলকুল আচরণ বালা আসলো না, আদব আখলাক চরিত্র বিলকুল সুন্দর আসলো না। আরব দেশের মধ্যে হায়া শরম বিলকুল আসলো না। আরব দেশের মধ্যে মেয়ের বাবার কোনো মর্যাদা ছিল না। আরব খুব বেশি মদর ব্যবসা আসলো, মদ খাইতা খুব বেশি প্রচলন আসলো, খুব বেশি সুদর ব্যবসা আসলো, খুব বেশি মানুষ নেশাযুক্ত থাকতো। এমন অবস্থা আমার নবী আসার পূর্বে এই ধরনের খারাপ অবস্থা আসলো। রসুল্লাহ যখন এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনার পরে রসুল্লাহ নবী বলিয়া যেই সময় প্রকাশিত হয়ে গেলা গিয়া আল্লাহর রসুলে তান 16 বৎসর বয়স থাকিয়া যেই সময় ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলা, পুরা প্রকাশ্যভাবে আস্তে আস্তে আল্লাহর রসুলে আরব দেশের মধ্যে মেয়ে সন্তানের মর্যাদা এবং মেয়ের বাবার মর্যাদা আল্লাহ আরব দেশ বাড়াইয়া দিলাইলা। আর আরব থাকি গোটা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ হয়েছে। এখন মেয়ের বাবা হইলে আর কোনো অসুবিধা নাই। আমরার ভারতের একটা রাজ্য আছে বিহার, লালু প্রসাদ যাদব, তান মেয়ে সন্তান বেশি, কন্যা সন্তান। বেটাও তো মুখ্যমন্ত্রী হইলা, রেলমন্ত্রী হইলা, হইছেন না? না, এটা খার দ্বারা রসুল্লাহ ইস্তাকি 1500 বৎসর আগে কইসন মেয়ের বাবার মর্যাদা বেশ, সম্মান বেশ। যে এক মেয়ে পাইবা এই এক জন্নতর মালিক। সুবহানাল্লাহ। যে দুই মেয়ে পাইবা 2 জন্নতর মালিক, 3 মেয়ে পাইবা 3 জন্নতর মালিক। হদিস আছে, হদিসের মফহুমটা কইয়ার তখন আরব দেখা গেল মেয়েরা পাইলে রসুল্লাহ ঘোষণা দিছেন মেয়ে পাইলে জন্নতর মালিক। আর এরপরে ওখানো কইসন সে যদি একটা মেয়ে পায় লালন পালন করিয়া বড় করিয়া মেয়েটারে যদি ভালো একটা জায়গাত বিবাহ দে দিনদার ছেলে চাইয়া, এই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি রসুল্লাহর জন্নতর একবারে পাশাপাশি স্থান আল্লাহ দান করবা। আমি রসুল্লাহ কইয়ার সুবহানাল্লাহ।
যার জন্য বিশেষ করিয়া ইনু আমরা যত আছি, আমরা অনেক আছি মা বাবা সন্তানাদির মালিক হয়ে গেছি, অনেক অবিবাহিত আমরা যুবক ছেলে ভাইরা লক্ষ্য করেন। যারা অবিবাহিত, একদিন আপনি নবীজির সুন্নত পালন করবা, বিবাহ হইব আপনার জীবনে, আপনি স্ত্রী বলিয়া গ্রহণ করবা। আর যারা বিবাহিত আমরা যারা আছি, আমরা আওলাদের কদর আমরা বুঝি, আর আওলাদ ফালিতে কতটুক জীবনে কষ্ট, মা এবং বাবার কতটুক কষ্ট জীবনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলাদ অকলর সৃষ্টি জগৎ নিয়ে, মানব জাতির সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীম বিস্তারিত আলোচনা করছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ও আমার বন্ধুগণ, ইয়াকিন রাখিও, বিশ্বাস রাখিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের রে সেই মাটির দ্বারা আমি আল্লাহ যাতে তোমাদের সৃষ্টি করছি। এখন আমরা মাটির সৃষ্টি নি বলে আমরা মূলত মাটি, কিন্তু এখন সব মাটির সৃষ্টি নাই, মূলত মাটি। আমরা যা খাই সব মাটির তা কি বলে শাক সবজি ফলমূল ইত্যাদি ফলেই না না, কিন্তু আমরা প্রত্যেক নুতফাত তাকি সৃষ্টি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি প্রত্যেকের নুতফা যেটা আছে সেটারে মহিলাদের পেটের মধ্যে আমি আল্লাহর যাতে সুরক্ষিত অবস্থা রাখিয়া ক্রমে ক্রমে সময়ে সময়ে আমি মায়ের পেটের মধ্যে বন্দারে আমি তোমারে অত সুন্দরভাবে একজন মানুষের আকার দিয়া সুরত দিয়ে আমি আল্লাহ তোমারে আমি সৃষ্টি করছি। সংক্ষেপ করিয়ার বিস্তারিত আলোচনা। মার গর্ভের মধ্যে আমরা কতদিন আসলাম? 9 মাস 10 দিন, কিংবা তো 10 মাস 10 দিন। জন্ম হওয়ার পরে মা বাবায় জীবনে সে আওলাদরে লালন পালন করছেন কত বৎসর। একবারে সমাজ কম মা বাবায় একজন আওলাদর পিছনে 18 বৎসর বা 16 বৎসর পর্যন্ত মা বাবা খেয়াল রাখছেন। 18 বৎসর পরে ছেলে রুজি রোজগার করতে পারে, আর মেয়ে সন্তান 18 বৎসর হওয়ার পরে সেই মেয়েটার বিবাহ দিলাইলা, অন্যর ঘরে বিদায় দিয়া দিলাইলা। এর আগ পর্যন্ত মা বাবার জিম্মাই না জিম্মায়। কিন্তু মা বাবার জীবনে এত কষ্ট করছেন মা এবং বাবায়, বাবায় মাতার গাম্পায়ের মধ্যে ফেলাইছন, কত কষ্ট করিয়া রুজি রোজগার করিয়া আওলাদরে লালন পালন করিয়া বড় করলা। বড় করার পরে ও আওলাদরে বিবাহ দিলা, বিবাহ দেওয়ার পরে যখন একজন মহিলা ঘরের মধ্যে আনলা, আনার পরে অনেক সময় এই আওলাদ হলে মা এবং বাবার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে কত ধরনের কষ্ট দেন। কিছু কিছু জায়গা যে আওলাদ হলে মা বাবারে কষ্ট দিবা জানিয়া রাখবা, দোয়ার জায়গা আড়াই লিছ, এই না দোয়ার জায়গা শেষ আড়াই লিছন। হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবা হইলা গিয়া তোমাদের জান্নাত এবং জাহান্নাম। অর্থ হচ্ছে যে মা বাবারে যদি সন্তুষ্ট রাখতে পারো আওলাদ হলে তে তুমি জান্নাতের মালিক হইবার, মা বাবরে যদি অসন্তুষ্ট হিসাবে রাখো তাহলে তুমি জাহান্নামী। জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর লাগি মা বাবারে বিবাহ করার পরে নিজের স্ত্রী আসন, স্ত্রী তার কথা শুনিয়া মা বাবারে কোনো সময় কষ্ট দেওয়ার যাইবা না। যদি ইলা যায় দেন তে মা বাবার দোয়ারটা কি মহরুম হয়ে গেলে আপনার জীবনটা একবারে ধ্বংসর হতে যাইব, অশান্তির হালত হইব। আপনার জিন্দগিতে আপনার রুজি রোজগার বরকত পাইতা নাই। মা বাবা এমন দোয়ার জায়গা, মা বাবার দোয়ায় আওলাদর জিন্দগি কতটুক উজালা হয়। দেখো উদাহরণস্বরূপ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বুখারী শরীফর মুসন্নিফ যেন বুখারী শরীফ লেখছেন, তার নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল। বুখারী কোন বুখারা দেশে তান বাড়ি আসলো, তান জীবনী পড়িয়া দেখবা তান মা খেয়ে আসলা, তান মার জীবনে কতটুক তান খেদমত করলা। বলে আমরা তো জীবনী পড়াচ্ছ ভাইয়ার না সাইয়ার না। এখন দেখো মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির যে মা যেন আসলা, মা তান জীবনের মধ্যে কত যেন নফল রোজা রাখছেন তা কোনো হিসাব নাই। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী পরে বর্ণনা দিছেন, বলে আমার মারে আমি একদিন জিজ্ঞাসা করলাম, মা গো তুমি তো খালি নফল রোজা রাখছো? বলে হ্যাঁ। বলে কতটা রাখছো? বলে বাবা হিসাব নাই। মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর মায়ে খুব বেশি রোজা রাখছেন, যার কারণে তান পেটের মধ্যে আল্লাহ এত বড় একজন আলিম বুজুর্গরে দান করছেন। আর মায়ে দোয়া দিয়া দিছন, কইছেন বাবা আমি তোমার জন্য আমি দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী একজন ব্যক্তি আল্লাহর যাতে বানায়। বুখারী শরীফ লেখছেন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী তান বিশেষ করিয়া রোজা কোন জায়গাত? বলে কাজাকিস্তান।
তানরে সবে চিনন নানি সবে নাম লইতে রানি মার দোয়া কতটুকু আগুয়াইছ শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মার দোয়ার বরকতে তাই অতটুকু অগ্রসর হইছন এতটুক সম্মান লাভ করছেন তান মর্যাদাশীল হইছন জাইন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মার দোয়ার বরকতে খাজা মঈনুদ্দিনের জীবনী পড়িয়া দেখবা বাবা আসলা গিয়াসউদ্দিন আউলিয়া মায়ের নাম আসলো উম্মুল ওয়ারা মা বাবা খুব বেশি দোয়া করছেন বেশিরভাগ মায়ের দোয়া পাইছেন বাবা কম বয়স কম ছোট থাকা অবস্থায় মারা গেছেন যার কারণে মার দোয়ার বরকতে এবং তান পীর ও মুর্শিদর দোয়ার বরকতে খাজা মঈনুদ্দিন কতটুক সম্মান মর্যাদা লাভ করছেন এর লাগি যুবক ভাইয়া সারা মা এবং বাবার দোয়া লওয়ার চেষ্টা করক যে আওলাদে মা বাবার দোয়া লই লিব দোয়া লইতে পারবো তার জীবন সুখের জীবন হইব আর মা বাবার যদি মন দুঃখ লাগাই দে আঘাত লাগাই দে তাহলে জানি জীবন অন্ধকার বরবাদির পথে এটা বদলাই আল্লাহ দুনিয়াত লই দিবা কিলা লইবা আপনি যখন আওলাদ পাইবা আপনার আওলাদ দিয়ে আল্লাহ জমিনও খান্দাইবা ইলা বদলাই কিছু কিছু জায়গাত ওই যায় তুলনামূলক চাইয়া দেখবা কিছু জায়গাত আওলাদের মারে কষ্ট দিছিলা বা বাবারে কষ্ট দিছিলা এই আওলাদ তাই না আওলাদ বাবার পরে তান আওলাদে তানের কষ্ট দে ই বদলাই আল্লাহ দুনিয়াত লইলায় এর লাগি মা বাবা দোয়ার জায়গা মা বাবা মাতার ছায়া এবং দোয়ার জায়গা যার কারণে মা বাবা ওই লাগিয়া মূল কিন্তু কইবা বলে খালি মা বাবার ওয়াজ করে আওলাদে কষ্ট দিতা না আমরার কিছু মা বাবার করণীয় আছে এগুলো আদায় করি না গতিকে আমরা আওলাদ নষ্ট হই মা বাবার উপরে দায়িত্ব ইয়া থাকছে গিয়া সন্তান যেই সময় ভাইবা ভাবার লগে লগে লালন পালন করিয়া বড় করলা এটা দায়িত্ব প্রথমে সন্তানদের ছোট থাকা অবস্থায় তারে ইসলামিক সুশিক্ষা শিক্ষিত করতে এটা মা এবং বাবার উপরে দায়িত্ব 2 নম্বরে থাকছে সন্তানডে আদব আখলাক শিখাইতা সন্তানডে সুন্দর সুন্দর মাত শিখাইতা সন্তানডে আপনি সুন্দর সুন্দর কথা শিখাইতা ছোট্ট থাকতে যদি সন্তানডে যদি মা বাবায় কন্ট্রোলে আনেন না বড় হওয়ার পরে সেই সন্তান কোনো সময় আপনার হাতের ভিতরে রাখতে পারতেন হাত ছাড়া হয়ে যাইব ছোট থাকতে যদি কন্ট্রোলে রাখুন না মা বাবায় ফলার ব্যবহারে গুরুত্ব দিতা তারে দমক দিতা তারে ডর ডাকাইতা বাবা রাস্তাত তুমি ঘুরিও না রাস্তাত অযথা সময় নষ্ট করিও না তুমি স্কুলের মাস্টরের লগে মসজিদের মেসাবর লগে মাদ্রাসার মেসাবর লগে দুর্ব্যবহার করিও না ইটা শিখাইতা মা বাবা সারা মেসাবলের দায়িত্ব নাই মেসাবে 2 ঘন্টা সকালে রাখেন স্কুলও 5 ঘন্টা 7 ঘন্টা শেষ 8 ঘন্টা ঘুমাই গেল 8-7 15 ঘন্টা শেষ আচ্ছা আরেক ঘন্টা প্রাইভেটও 16 ঘন্টা মা বাবার দায়িত্ব রইল কয় ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টার মাঝে 16 গেলে কি আরো 8 ঘন্টা নাই 8 ঘন্টা তেও 24-এর মধ্যে 8 ঘন্টা মা বাবার দায়িত্বে এই মা এবং বাবায় আওলাদর খোঁজ খবর রাখতার লগে তাকতা খেয়াল করতা আপনার আওলাদে পড়াশোনা পারেনি এই ব্যাপারে আপনি যাচাই করেন আপনার সন্তানের মধ্যে দেখবাই পড়াশোনা কম পায় তার স্মরণ শক্তি ইয়াদ শক্তি কম সন্ধ্যার বেলা আপনি জিজ্ঞাসা করেন পড়া লয় পরে আপনি মসজিদের ইমাম সাহেবের দোষী বা না পেলে মেসাবে পড়াইন না যেমনে বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা সবক গেল আমার ফুয়ার পড়া ডুলে না ইলা কইন না নেখে কিতা মেসাব রাখছেন পড়া ডুলেও না আত্মাহিয়াত থেকে ডুলেও না ইখান খবর লইছিলেন আপনার ফুয়া পড়া কতখান পায় স্মরণ শক্তি কতকা ইয়াদ শক্তি কতখান তার মেধা যাচাই করছিলানি বলে জি না ও মেসাবের দূষিতরা বাচ্চারার স্মরণ মেধা যেটা এটা 3 প্রকার 3 রকমের থাকে 1% খুব বেশি ইয়াদাস সবক ফাইন বেশি পড়া ফাইন আরেকগুলো মধ্যম আর আরেকগুলো বিলকুল খাসা এটা বিলকুল পড়া ফাইন না এটা বলে পড়া ফাইন না ব্যবস্থা আছে বলে যে ব্যবস্থা আছে ইতার তবিবাত আছে বাল্লা সাবর দ্বারা রাখবা মেসা বকল দি তবিব রাখবা রাব্বিশরা হালিয়ে গুবে শরীফ রাখবা ওগুর জবান পরিষ্কার হইব গে ফোড়া হইব বালা ব্রেইনের ডাক্তার দেখাকুয়া কাঠবাদাম কিডনিয়া খাওয়া না খাওয়াকা ব্রেইনের ফায়দা হইব আমরা খাজু বাদাম কাঠবাদাম খাওয়াই নিয়ে একদিন জি না ইতার খবরও না ওরা রানি এমনি হাজার হাজার টাকা বড় মাথা ওয়ানিয়ার সিনা ওয়ানার ইবা খরচ আছে কিন্তু বাচ্চারারে যে ব্রেইন বালা করতাম বাচ্চারারে মাঝে মধ্যে বালা ফলমূল খাওয়াইতাম ইটা আমরা খবরও না ইটা আমরা খানিত নাই এমনি পয়সা দিম বরফ খার অকলতা খার বেমার পড়ে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু যে জিনিস খাওয়াইলে উপকার এই জিনিস আমরা খাওয়াইয়াম না কাঠবাদাম এগু আছে না দেখছেন কাঠবাদাম হয় ইগু খাইলে বালা আমরা আপনি বড় মাংস খাইলে আপনার চকুর জুতিও বাড়ে ব্রেইন বালা হয় বাচ্চারারে আনিয়া খাওয়াক গড় রাহক তুড়া তুড়া দেখুয়া খাইলে আপনার বাচ্চার ব্রেইন ভালো হইব কাজু বাদাম খাওয়াক আপনার বাচ্চার স্বাস্থ্যের উপকার হইব এটা আমরা খাওয়াই না আমরা এই খবরও না টন বাচ্চাটা খাওয়াইলাম আর
এমনি আন্দু জিনিস খাইয়ে বাচ্চারা খালি পেট খারাপ করডা লিভার খারাপ করডা বলা হয় না কোন চাই হয় আমরা মা বাবায় সন্তানাদি ওগুলোর যে সুশিক্ষা উপদেশ দিতাম এর প্রতি না খালি ফালিয়ার মায়ে কত খান করবা বাড়ির না ফাঁক করতা না বাড়ি জাড় উঠতা না বাচ্চারার লগে রইতা বাবার কর্তব্য বাবার জিম্মা বিকালবেলা আসছে কইতা আমার ছেলে কই হে বেটা 60 আসছে কত মোবাইল চালার খবর লইছুন নি বাবা জি না ছোটবেলা 7টা পর্যন্ত যদি মোবাইল চালা আরো কয়েকদিন বাদে 8টা আরো কয়েকদিন বাদে 9টার আখতে একদিন শুনবা পুলিশে দরিয়া নিছে গিয়া হিলে হইব না কোন যায় কারণ 10টা পর্যন্ত ভাগাইতে তো হে বাদ দান্দাত গেছে কিনা হয় ড্রাগসও হারাই গেছে আনলে কোনো লাইনে কিচ্ছু লাড়াছাড়া ব্যাটারি হোক কিছু সোয়া ধরবো বলা না এখন চাই জিও যে গাড়ির ব্যাটারি লাড়া ধরবো ও পুলিশে দরিয়া নিছে বাদে যাইত্রা পয়সা করে লিয়া ব্যাটারি ছুটাইয়া আনাত বা মানুষ ছুটাইয়া আনাত গিয়া কইতরা ভুল হয়ে গেছে আইয়া কইতরা ফুয়া ইজ্জত মারি লেছি হ্যাঁ ফুয়া আগে বাড়াইন কি গো আবার হুরু রয়েছে বয়স আবার 13-14 বছর হওয়ার সময় হে 7টা পর্যন্ত ফত মোবাইল বাজাইতো কি কালবাটে বইয়া 8টা পর্যন্ত এগো খুব নিন্দনীয় কাজ খারাপ কাজ যুবক ভাইয়ান খেয়াল করবা মোবাইল চালাও বাড়িতে বাজাও আমরা দেশ কিছু ভাইয়ানতে রাস্তাত খালি মোবাইল বাজায় রাস্তাত খালি মোবাইল বাজায় আমরা দেশ কিছু ভাইয়ানতে আপনার কোরআন আল কারিমর তফসিরও একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তুমি তান 2টা কারণে রাস্তাত বইয়া বিপদগ্রস্ত হইও না 2টা কারণে রাস্তাত বইয়া বিপদগ্রস্ত হইও না তুমি তান বেহুদা রাস্তার সময় কাটাইও না 1 নম্বর হইল রাস্তাত সময় নষ্ট করবাই তুমি তান বেহুদা মানুষ যাতায়াতের সময় তোমারে সালাম দিব আর তুমি সালামর জবাব দিতাই নাই ঠাট্টা করবা বা অবহেলা করবা তুমি ওয়াজিব গলাত লাগাইলা তুমি গুনাহগার হইবা সুবহানাল্লাহ কত সুন্দর নবীজির মাত রাস্তাতে আসুন না এক গুরু সালাম করছো সালাম বিলকুল লড়ো না বেটা বা সালাম দেরো না বাইরা কুটুমাইয়া কইবা এই গ্রামর বাচ্চারা দেখি রে সালাম আল কি নাই রাস্তাত খালি লুডু গেলাই কইবাই না কোনছে এর লাগে যুবক ভাইয়ান রাস্তাঘাটে খেলাধুলা এটা খুব নিন্দনীয় কাজ আল্লাহর ওয়াস্তে গরব গিয়া মোবাইল চালাক কোয়া গরব বইয়া কোনো কাম করো রাস্তাঘাটে এটা মানুষে দেখলে নিন্দা করো মানুষে কইবা আরেকদিন অমুকর ছেলে ওইটা খালি রাস্তার দেশে পাওয়া যায় অনেক গিয়া দেখিলে ভাই দিবে কইবাই না কোন যায় কইবা 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন রাস্তাত তুমি যখন থাকবাই বাইরে মানুষে কইব অমুকর বাড়িত যাইতাম অমুকর বাড়ি কোনখানো তুমি তারে দেখাইয়া জায়গা পর্যন্ত পৌঁছানি তোমার উপরে হক পৌঁছাও নাতে তুমি দায়ী বুঝাইছেন নি কিতাবি মাত তাফসীর আনছে রাসূলুল্লাহর মাত তাফসীর ইবনে কাসিরে দেখলাম এখন আমরা দেশকে পৌঁছাইয়া দিলাই তো আর খেয়ে কইব ও ভাই দেখো ভাই দিগেও ডাইনে দিগেও বা ওই দিকে ভাগে ভাই দিবা ও হোসে তো হইছিন কোন চাই বেটা যার খালি গুরের খালি হ্যাঁ এর লাগে তোমার হক হয়ে গেছে গে তুমি তারে পৌঁছাইয়া পর্যন্ত দেওয়া রাস্তাঘাটের সময়ের অযথা নষ্ট করতে মা বাবা তোমাদের দায়িত্ব সন্তান খালি ফালিলে তোমাদের দায়িত্ব শেষ নাই খাওয়াইলে দায়িত্ব শেষ নাই সন্তানদের সুশিক্ষা দেন সুন্দর করে মাত কথা শিখায় ছেলের খবর লয় ছেলে রাস্তাঘাটে খেনে ঘুরে অযথা সময়টা সে নষ্ট করে মোবাইল চালা রাস্তাঘাটে খেনে চালায় গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে এই ব্যাপারে বাবা কড়াভাবে তদন্ত আপনার ছেলের জীবনটা আপনি সুন্দর করেন আপনার ছেলের যদি জীবনটা এইভাবে সুন্দর করিয়া যায় আপনার ছেলের কারণে জীবনে আপনার শর্মিন্দা হইতায় নাই আর মরুসিবিয়ানাকুম তোমাদের সন্তানাদি সকলের হুকুম করো নামাজের জন্য সন্তান ছোট থাকতে নামাজের জন্য আদেশ করো তারে নামাজের দিকে তুমি তেন অগ্রসর করাও নামাজের দিকে অগ্রসর করাও নামাজের লাগি তারে আদত করাও মসজিদে আওয়ার একটা রুশ লাগে আওয়ার একটা মানে আপনার রুচি হয়ে যেত একটা ছোটো থাকতে বাচ্চাদের রে খোরাক কোয়া আপনিও যাক আর মসজিদ বিলকুল ছাড়ি দিলে আপনার মসজিদের রুচি যাইব গিয়ে মসজিদে গেলে বালা লাগতো না ইলা আসন মানুষ সারা বৎসরে একদিন সব্বরাত হওয়া যায় বলা যায় ইলা কেউ আসন সপ্তাহবারে শুধু জুম্মাত আচ্ছা ইলা মানা যায় সপ্তাহবারে জুমাত আইসন জমা হয়েছেন জমা থাকি আইসি সপ্তাহ মহল্লাবাসী জমা হইতা আর অন্য দিন বাইরা খাজ খামে যাইন গিয়া বা অফিসিয়াল খাম বিভিন্ন খাজ রাখছেন বাইরা ঠিক আছে মানলাম কিন্তু বৎসরও যাইন তাই সব্বরাতর রায় এনতানরে তো ছাড়া যায় না খুব আপনি কিলা যাব বলে আল্লাহ স্বার্থ নাই মসজিদের বদুয়া পড়ব মহল্লায় স্বার্থ নাই মহল্লার কর্তব্য হইলে এন্ডের দরিয়া আনতে জিজ্ঞাসা করতে কেন তুমি মসজিদও আও না ইলা হওয়া গেছে আপনার তো মসজিদ নতুন মসজিদ হয়েছে মাশাল্লাহ 10-11 বছর বা 12 বছর হই বলা না বাক্কা কাম হয়ে গেছে ভবিষ্যতে আরও সুন্দর করতাম কিন্তু মসজিদ যেন বাউন্ডারি এরিয়া বানাইছেন গাছ আছে দেখি আর মাঝে মাঝে টুকটা গাছ আছে না হুস্কুরনি ভাড়াই দিয়া খেয়ে অন্য গরু রাখতে পারবেন পঞ্চায়েত জি না কোনো জায়গাতে রাখিলেন মানছি হলে হলে কোনা বা ছাগল আর এই দিয়ে যায় খাইলাম বুঝতে পারছি
মসজিদের একশা গাছ যদি নেন আপনি হক দিয়ে যাওয়া লাগবে। আল্লাহর ঘর মসজিদ যে জায়গাত নমাজ পড়িত্রা এই জায়গার মধ্যে নমাজ পড়িত্রা এই জায়গার মধ্যে মসজিদ যদি কোনো কারণবশত দুলাইন যদি বদলাইন যদি ফেকার মাসলয়া থাকছে গিয়া অন্য জায়গার দুলাইন এই জায়গার জীবনে আপনি বিক্রি করতে পারতা নাই, মহল্লার মানুষে আর কেউ ব্যবহার করতে পারতা নাই, গড় বানাইতে পারতা নাই। ইন্দা সিদর তাহতা সারা ইন্দা সিদরাতিল মুনতাহা, নিচে তাহতা সারা উপরে ইন্দা সিদরাতিল মুনতাহা পর্যন্ত যে জায়গা জুমার নামাজ পড়াই যায় নমাজ পড়াই যায় এই জায়গার অতটুক সম্পর্ক হয়ে যায়। মসজিদের বাউন্ডারির ভিতরে গরু ছাগল রাখা বিলকুল নিষিদ্ধ। মসজিদের বাউন্ডারির ভিতরে গাছ হয়েছে কিনিয়া আপনি নিতাম, মসজিদের কোনো হক আপনি নিয়াউরি যদি খান তাহলে আপনি ধ্বংসর পথে যাইবা। ওরে আল্লাহর বন্দেগান আমার জীবনে আমি নিজে দেখলাম এক আল্লাহর বন্দায় এক ছোট্ট আল্লাহর এক ওয়ালির মাজার আসলো। ও মাজারও একদিন আগুন ধরাই দিছে, কইছে ইনো কোনো ওলি উলি নাই। আল্লাহর বন্দা আগুন ধরাই দিছিল, বেশি দিন গেছে না এমন আল্লাহর কুদরতি বেমার হইছে যে ক্যান্সার বেমার। এখন এই মানুষ বর্তমানে মরণ অবস্থায়। কিন্তু আল্লাহর এক অলি আসুন, কিছু মানুষ যাইন পড়াশোনা করার টান পাওয়ার আর তখন কিয়র অলি আর একটা আরম্ভ হয়েছিল আমরা নতা বেটাই একদিন আগুন লাগাইয়া গোরে এখন জ্বালাই ফেলাইছি বুঝাইছিল। কোথাও কিতাব গোরে বানাই না মুসাফির খানা বাসবে তোর টিনর আর এটা জ্বালাইয়া কুদাইয়া মানুষের খাদাইয়া দিছে। 2 নম্বরে থাকছে কি একটা দেখকা আইনে মসজিদ। আইনে মসজিদে মসজিদে যে মাল ব্যবহার করা হয়েছে এটা মাল নিয়ে আপনার আমার ঘরে ব্যবহার করতে পারতাম। এটা মাল মসজিদের এরিয়াত লাগতো, নতুবা আরেক মসজিদে দিলেই বা মসজিদের মেম্বর যেটা আছে যেটা খুতবা দেন আরেকটা বানাইছুন আরেক মসজিদে দেন, নতুবা এটারে দফন করিলা ইটা দিয়া বলে বাড়িত নেই গিয়া কিছু বুয়া মুয়াম তা থইমু ওলা যদি কেউ কই দিলে হবো আল্লাহ সিঁড়ি উড়ি আল্লাহ আছে বুয়া মুয়াম থইমু লইয়া নেই গিয়ে বলে আমার তো পয়সা আছে জি না ধ্বংস হয়েছি বা মরবা। মসজিদের করার আছে আপনারা আরেখান বানাই লিছুন করার আরেক মহল্লাত দিলাক কান নতুবা এখানে হেফাজতে রাখক এখান আর ব্যবহার না জ্বালাইতে পারতা নাই। তবে মাসলা আছে কয়েছেন সমন্দর বাসাইয়া দিলাক কা সমন্দর তো আমরা দেশ নাই আছে এখন যাই বড়া করনো চাল বা তুড়া নামাজ গেলে খেয়ে দরিয়ে নিয়ে জ্বালাই দিব সমন্দর আছে এখন যাই জি না। এর লাগে মসজিদের জিনিসটার প্রতি সবচাইতে বেশি খেয়াল আমরা করতাম। আল্লাহর ওয়াস্তে মসজিদে ডরাইতাম না, এখানে ডরানির জায়গা নাই। আমি একটা ঘটনা কই আর দুনিয়াবি কিতাবি ঘটনা নাই, বাস্তব ঘটনা। ইলে এক বন্দা আছে মসজিদে বিলকুল যায় না আর মহল্লার মানুষে একদিন কিতা করছেন আইন জারি করছেন রেজুলেশন ইলেকশন পাস করছেন আমরার মসজিদের এরিয়া যার গরু ছাগল ঢুকিবা 50 টাকা জরিমানা আইন করছেন। আর যে নমাজও যাই না বিলকুল এন একদিন গরু আমাই গেছে গিয়া মানুষে বান্ধিয়া রাখতে কইছেন আইজ এখন বাউগে আইবা আইন এই তো মসজিদে বিলকুল আইন না আইস তো বাউগেই নাই বা গরু নেওয়া তাইব এটা আইসা ও গেঠির বাড়া বইয়া কয় 50 নেও গরু দো মানুষ কল অবায় বিতরা বলে না না আমি না বলে কী রো বলে হেমান যাতে বুঝছে না এর বাদেও 50 টাকার আমি বুঝছি গতি কি মুখে আই না বুঝেছি হয় হেমান যাতে মানে বুঝছে না এর বাদেও 50 আমি বুঝছি গতি কে রে বা আমি বাইরে ভাড়াও মারি না আমার খালি গরু দেওয়ার 50 নেও বুঝবাইতরাই কি ধরনের মানুষ মসজিদ আল্লাহর গড় ডরাইয়াই বা যায় না বিলকুল ছাড়ি দিছি। বাচ্চাদের মসজিদের দিকে আদেশ করেন, মসজিদের দিকে নেন, মসজিদের দিকে নমাজের দিকে আদেশ করেন। ও যেন যুবক কমিটি সারায় উৎসাহিত হিসাবে তারা একটা প্রোগ্রাম আয়োজন করছেন। আমরা মুরব্বী হলে আগ বাড়াইয়া দিতাম, তারা যুবক হলে যদি ওখানে একটা প্রোগ্রাম করতাম আগ বাড়াইয়া দেন, তারা যদি ওখানে মসজিদের কিছু আমরা খাস কাম করতাম আগ বাড়াইয়া দেন। মুরব্বীদের সহযোগিতা মুরব্বীদের যুবক হলে লইতা আর মুরব্বী হলে আগ বাড়াইয়া দিতা, কারণ ইসলামের মধ্যে বেশিরভাগ যুবক যারা আসলো যুবকদের দ্বারা ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কায়েম বেশিরভাগ আসলো। এর কারণে যুবক না হইলে কোনো কাজ আগবাড়িয়া করা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা উদাহরণ স্বরূপ তান একটা জীবনী আপনাদের সম্মুখে আমি আনি। আর এই হাওলা আনচন তাফসীরে আজিজির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শরীর বালা আসলো কমজোর নাই, কিন্তু আবু বকরের এমন ইমানের মধ্যে মজবুততা আসলো ইলা আর অন্যান্য সাহাবীদের মতো নাই, সবটাকি ঊর্ধ্বে আসলো হযরতে আবু বকরের। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় উমরের আরো বেশ আসলো, তবে এস মহব্বত রাসূলুল্লাহর প্রতি আবু বকরের বেশি আসলো।
অতএব তার ইমান অত কামিল আসলো হজরত আবু বক্করের। তফসিরে আজিজির মধ্যে আনছেন মানে হজরতে আবু বক্করে রসুল্লাহ কোনো জিহাদর ডাক দিলে কোনো ঘোষণা করছেন বলে এই জিহাদর ক্ষেত্রে বা ইসলামের ক্ষেত্রে কিছু খাদ্যর প্রয়োজন, আবু বক্করে দেখা যায় দৌড়াইয়া হল আগে লইয়া আইতা, সুবহানাল্লাহ। কোনো সামানোর প্রয়োজন জলদি আইতা আবু বক্কর, কোনো ব্যাপারে ডাক দিলা দেখা যায় আবু বক্কর সামনে হাজির, পরে দেখা যায় ওমর, এর বাইরে দেখা যায় উসমান। ওভাবে মানে আবু বক্কর প্রথম পর্যায়ে রসুল্লাহর সামনে প্রথম খাতারও দেখা যায় সফলতা থাকে। একদিন হযরত আবু বক্কর আর রসুল্লাহ উভয় দুইজনে কি খড্ডা গল্প খড্ডা, হঠাৎ জিব্রাইল ফেরেশতা আল্লাহর রসুলের খেদমতে হাজির, আসিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আইছি খবর লইয়া। বলে কি খবর? বলে জিব্রাইল তুমি তো ওহী লইয়াও খবর লইয়া, আজকে কোন খবর? বলে আজকের খবরটা হইল আবু বক্কর সম্পর্কে। বলে কি? বলে আমার দেখিয়াম আফসোস লাগে আবু বক্করের পরনে যে কাপড় যেগুলা, সে কাপড়গুলা ফাটা, কাপড়গুলা নোংরা দেখা যার, বুঝলাম না তার কারণ কি। ইয়া রাসূলুল্লাহ আবু বক্কর কি অত গরিব যে আবু বক্কর রে আজকে আল্লাহর যাতে আমারে ফাটাইছন, আল্লাহ সালাম দিছন, সালাম একটা আমি লইয়া আইছি, আবু বক্করে আল্লাহর পক্ষ থেকে সালাম লইতা। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজ আছে, বুঝাইছেন? এখন তফসিরে আজিজি না বার করলে হওয়া যাইতো না। এখন আখতা খেয়েও যদি শুনিয়া কয় ইয়া আল্লাহ ইগু আর মানে আল্লাহ আবু বক্কর দে সালাম দিছন নি, ইটা কিতা মাত খান থেকে কই আর কোন ইউটিউবার বার হয়েছে, বুঝাইছেন? হইবা কোন ইউটিউবার বার হইয়া কইবা ইটা বেহুদা মাত, ইটা বেহুদা দোয়াই আল্লাহ। এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আমি এক ওয়াজ করছিলাম তফসিরে জাবিরিত তাকিয়া। তফসিরে জাবিরিত একটা আবু বক্করের ঘটনা, যে আবু বক্করে 2 রাকাত নামাজ পড়িয়া 7 বেহেশতর ভিতর দেখছেন, আসমান তুমি সারা দেখার তান বাতুনি চোখ দিয়ে দেখতে পারছেন। দেখিয়া কইলা কোনো জায়গায় জিব্রাইল নাই। ঘটনা কি শুনতে পারো নি? কাহানিটা আমি কইছি। এক